মাশাআল্লাহ। একবার সকলে বলি আলহামদুলিল্লাহ, আর একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কারিশমা দেখেন। আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। যে টাইমটা নিয়েছিলাম আলহামদুলিল্লাহ ওটা শেষ। আর মা বোনদেরকে বলবো, যতগুলি মা খালা আছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদেরকে অনেক দামি বানিয়েছেন। মা মানি কি মূল্য এটা ভাষা দিয়ে বোঝাতে পারবো না। তো ওই মূল্যটাকে ঠিক রাখেন, মূল্যটাকে ঠিক রাখেন। আর ভুলে যাব নাকি কমিটিকার একটা কথা বলেনি, আগামী বছর থেকে যদি পুলিশ লাগে পুলিশ দিয়ে দোকান তুলে রাখবেন। রাতে জালসা মানে লুচ্চাদের সুযোগ বাড়িয়ে দেওয়া। জি, তো এইগুলো একটু ভাববেন। এত অবাধ চলাফেরা হচ্ছে যখন আমরা আসলাম, আমি কি দৃশ্য দেখেছি এটা আর বলবো না। আমি দেখেছি, আমার ড্রাইভারও দেখেছে, এত নোংরা দৃশ্য আমি দেখেছি। তো যাই হোক, জালসার নামে যেন গুনাহ না হয়ে যায়। তো কমিটির আর কি দোষ? কমিটি তো অক্লান্তিক মেহনত দিয়ে খাচ্ছে মাদ্রাসার জন্য, ওদের জন্য তো নয়। শয়তান তো সব জায়গায় সুযোগ নেবে, মসজিদেও সুযোগ নেবে। তো যাই হোক, সার্বিক চিন্তাটা রাখবেন। আমি আপনাদের সামনে আমার আয়াতকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি। আল্লাহ মানুষ নামে যে প্রাণীটা বানিয়েছেন, এর ভিতরে যে কত কি কত পার্টস আল্লাহ ব্যবহার করেছেন। এই মানুষ, আমরা যে দুটো চোখে দেখছি, এই দুটি চোখে 25,000 করে 50,000 লেন্স বসানো আছে, এবং দুটি চোখের পেছনে কর্ড আছে 25,000 করে 50,000। একটা কর্ড কেটে যাবে, আপনি 6টাকে 9 দেখবেন, 12টাকে 18 দেখবেন, ভুল হয়ে যাবে দেখাটা একটা কর্ড কেটে গেলে। দুটো কানে যে আমরা এখন শুনছি যারা শ্রোতা, এই দুটো কানে মাইক্রোফোন ক্যাচিং যেটা বসানো আছে, এই যেমন আমার কথাটা ই টানছে, ই টেনে অ্যাম্প্লিফায়ারকে দিচ্ছে, অ্যাম্প্লিফায়ার চমকে দিচ্ছে। তো এইখানে যে চম্বুকটা আছে, তো দুটো কানে 15,000 করে 30,000 চম্বুক আছে কথা শোনার জন্যে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা মানুষের ব্রেনে যে মেমোরি চিপসটা দিয়েছে, সারা বিশ্বের সমস্ত কিতাবগুলোকে যদি ভরে দেওয়া যায় তো 50 ভাগের 1 ভাগ দখল করতে পারবে না। আর মানুষের মাথায় যে কোষ আছে একটা মগজে, পশ্চিমবঙ্গকে 15 পাক দেওয়া হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতগুলো কারিশমা দিয়ে আমাদেরকে বানিয়েছেন, কিন্তু আমি কে এই বিষয়টা কোনোদিন আমি দেখিনি। এই জমিনে আমাকে পাঠানো হয়েছে কেন? আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তুমি কি তোমার স্রষ্টা তুমি নিজে, না তোমার পেছনে কোনো স্রষ্টা আছে? যদি তুমি তোমার স্রষ্টা নিজে হও, তোমার কোনো ইবাদত নাই, যা মন যাবে তাই করো। তুমি রুজির মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, এসেছো স্বাধীন, যাবে স্বাধীন। আর যদি তোমার পেছনে কোনো স্রষ্টা থাকে, তুমি খুঁজে বের করো সে তোমাকে পাঠিয়েছে মানে কোনো কাজে পাঠিয়েছে, ওই কাজটা খুঁজে বের করো। আমার কাজ কি? আমি কেন? মাইকের কাজ কি? সাউন্ডকে জোরে করে দেওয়া। মোবাইলের কাজ কি? কানেক্ট করা। চশমার কাজ কি? দৃষ্টিটাকে সুন্দর করে, ছোট অক্ষরকে, যাদের চোখের দুর্বলতা আছে তাকে সবল করে দেওয়া। সবাই নিজের কাজে নিয়োজিত। আমি কি আমার কাজ করছি? আমি কে? আমি কেন? একটা বই আছে, বইটার নাম হচ্ছে জগৎগুরু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বইটার লেখক হচ্ছে ডক্টর নুরুল ইসলাম। তিনি একজন বিজ্ঞানী, জীবন বিজ্ঞানী। তিনার বাড়ি বাংলাদেশ।
তিনি ওই বইটাতে লিখতে গিয়ে এক জায়গায় লিখেছেন যে বিশ্বনবী যে গারে হীরাতে উঠেছিলেন, তো দুটি ফিকির নিয়ে উঠেছিলেন, আমি কে আমি কেন, আমি কে আমি কেন। কোরআনে জিকিরের কথা আছে, ফিকিরেরও কথা আছে। জিকির মানে হচ্ছে স্মরণ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিন্নাতা আরশিহি ওয়া মিদাদা কালামাতিহি, রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন নবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে জিকিরের শেষ নাই, জিকিরের শেষ নাই। আপনি সকালে জিকির করেন, বিকালে জিকির করেন, সন্ধ্যায় জিকির করেন, আল্লাহকে ডাকেন। আল্লাহ জিকিরটা যত গুরুত্ব দিয়েছে তার থেকে ফিকিরটা কম দেয়নি। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। প্রচলিত একটা কথা আপনাদের সামনে বলছি, আমি কোরআনের আয়াত ধরে কথা বলছি, আমাকে আর 5টা মিনিট দেন, আমি মেন আয়াতে চলে যাব। এইটা ঘড়ি এক্ষুনি কিনে নিয়ে এসছি, কথার কথা বুঝাতে চাইছি, ভাবিয়েন না যে আমি এখনই ঘড়ির কথা বলছি। মাত্র 2 ঘন্টা কিনে নিয়ে এসছি, এটা বোঝানোর জন্য বলছি। কত দাম? 2000 টাকা। আমি হাতে 2 ঘন্টা নেওয়ার পর ভালো লাগছে না। কাউকে বলছি ভাই ঘড়িটা নেবে, বলে কখন কিনেছেন, নতুন তো মনে হচ্ছে, সকালবেলায় কিনলাম ভাই। কত নিয়েছে? 2000। নিতাম, দাম কত তুমি বলো? 300 টাকায় দেন, কলজে চলে যাবে, হিসাবের বাইরে দাম বলবে। বললো কেন? সেকেন্ড হ্যান্ড। ওর মুখে বলতে চোপাতে এতটুকু ব্যথা হবে না। 2000-এর মাল 300 টাকা। মানুষ আমি, আমার হাতে আসার পরে ইজ্জত বাড়বে না কমবে? তো কমে গেছে। সেকেন্ড হ্যান্ড নাম হচ্ছে ওর। আমি মানুষ জি, এখনই যদি বমি করে দিই তো আপনারা এসব চেয়ার ছেলে পালাবেন, বাসের সিট খালি হয়ে যাবে বমি করে দিলে। কিন্তু মৌমাছি বমি করলে চাটতে শুরু করবে সবাই। জি ভাই, জিন্দেগির মানদণ্ডটা একবার দেখি, তারপরও আমি মৌমাছির থেকে দামি। মৌমাছি আমার গোলাম, আমি মৌমাছির গোলাম নয়। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছিলাম, এটা সেকেন্ড হ্যান্ড বলে আমাকে দামটা কমালো, কিন্তু এই বস্তুটার দাম বাড়িয়েছে কে? একে যে বানিয়েছে সেও মানুষ। আমি অনেকগুলো শিক্ষিতের ভিতরে কটি হৃদয় উজাড় করা কথা বলছি। প্রথম দিকে প্লাস্টিক কোনো মূল্য নাই। মুড়ি খাওয়ার পর প্লাস্টিকটাকে ফুট করে ছুঁড়ে ফেলে দিচ্ছে। সেই প্লাস্টিকটাকে কুড়িয়ে নিয়ে এসে মানুষ নিজের ব্রেনকে 50,000 লেন্স দিয়ে তাকিয়ে তার একবারে পশ্চিমবঙ্গকে 15 পাক দেওয়ার মতো একটা ব্রেনকে ওই প্লাস্টিকের ওপরে লাগিয়ে ওকে সার্চিং করে গরম করে ওকে তাপ দিয়ে গহমের দানার মতো তৈরি করে মেশিনে ভরে আবার ওকে চেয়ার বানিয়ে দিয়েছে। বস এবার তো, যে প্লাস্টিকের দাম ছিল না তার এখন 800,000 টাকা দাম। দামটা বাড়িয়েছে কে? মানুষের হাত, মানুষের ব্রেন। খালি 2টি উত্তর, মানুষের হাত, মানুষের ব্রেন। এক ঝুড়ি মাটি নিয়ে যদি আমি বাবুপুরে বলি মাটি নেবে, মাটি কেউ কিনবে না, মাটির অভাব কারো নাই। কিন্তু একটুকুটাকে মাখিয়ে ওর উপরে মেহনত করে ওকে ফরমাতে ভরে এরকম করে দিয়ে সামান্য পুড়িয়ে দিব, নাম হয়ে যাবে ইট। একটা ইটের দাম 10 টাকা। সেই মাটিটা, হাতটা কার লেগেছে? মানুষের হাত লেগেছে, মাটির দাম বেড়েছে। মানুষের হাত লেগেছে, প্লাস্টিকের দাম বেড়েছে। মানুষ সার্চিং করলো লোহার দিকে, মাটির ভিতর থেকে টেনে লোহাকে বের করে
পিটিয়ে রেল লাইন তৈরি করে, পাত তৈরি করে, গাড়ি তৈরি করে, হাইড্রোলিক দিয়ে চাকা তৈরি করে তার উপরে রেলকে চাপিয়েছে কে না মানুষ, দিয়ে তার ভিতরে এসি ফিট করে দিয়ে লম্বা করে শুয়ে সিগারেট টানতে টানতে চলে গেল দিল্লি, বোম্বাই, চেন্নাই আরামসে। কে? মানুষ। অ্যালুমিনিয়ামের ওপরে মেহনত করে, তাকে পিটিয়ে খনি থেকে বের করে তাকে তৈরি করে একটা রুই মাছের মতো রূপ ধারণ করে 500, 700, 1000 যাত্রী দমদম এয়ারপোর্ট থেকে উড়ে চলে গেল জেদ্দা, নিউইয়র্ক, ডুইসবারি, আর কোথাও পৌঁছে গেল। কে? মানুষ। মানুষের ব্রেনের এত মূল্য। মানুষ লোহাকে নিয়ে চিন্তা করেছে, লোহাকে হাওয়ার বেগে দড়িয়েছে। মানুষ চিন্তা করেছে অ্যালুমিনিয়ামকে নিয়ে, অ্যালুমিনিয়ামকে আকাশে তুলে দিয়েছে। মানুষের ব্রেন চিন্তা করেছে তামার উপরে, কাঠের উপরে, তামাকে মহাসমুদ্রে ভাসিয়ে দিয়ে টন টন, বিলিয়ন বিলিয়ন টন মালকে জাপান থেকে চীন পার করে দিচ্ছে, চীন থেকে থাইল্যান্ড পার করে দিচ্ছে। মানুষের ব্রেন প্লাস্টিকে লেগেছে, প্লাস্টিকের মূল্য বেড়েছে। মানুষের ব্রেন মাটিতে লেগেছে, মাটির মূল্য বাড়িয়ে তাকে ইট তৈরি করে 100 তলা বিল্ডিং তৈরি করে তাতে এসি লাগিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আনন্দের জীবন কাটাচ্ছে। এগুলো করছে কে না মানুষ। কিন্তু মানুষকে তো এ কাজে পাঠানো হয়নি বন্ধু। মানুষকে যে কাজে পাঠানো হয়েছিল ওই ধারটা 0 0 0 0 0 মাইনাস মাইনাস 0 0। আমি কে, আমি কেন? মানুষ মানুষের জন্য। আবার এসেছো তোমরা, দাঁড়িয়ে থাকো। আল্লাহ তৌফিক দিয়েছে তোমাদেরকে বেহায়া হওয়ার মতো। তোমাদের চোখে চামড়াও নাই, লজ্জাও নাই, হায়াও নাই। বাপ মা শিখায়নি কোথা গিয়ে কী করতে হয়। এর জন্য এত চামড়া মোটা মানুষকে আমি বসতে বলবো কেন? না না না, পারবো না, বলতে পারবো না। তোমার বংশকে হারিয়ে দেওয়ার আমার অধিকার আছে? তোমার বাপ মা তো শিখায়নি, তো তুমি বসবে কেন? আবার দূরে গিয়ে দাঁড়িয়ে আছে, টার্গেট করে আছে, তুই বায়ন শুরু কর, আবার আসবো। জি যা, পানি তো নেই। আমার উপস্থাপনা শেষ, এ পানি খেতে হচ্ছে এখন। এবারে মরার দরজায় চলে এসেছি। এবার আমি মেন আয়াতে চলে এসেছি। তো ওই বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবটাতে লিখেছে যে বিশ্বনবী ফিকির করেছিলেন। এই যে এই বৈজ্ঞানিক কাজগুলো হলো, এগুলো ফিকির। ফিকির মানে হচ্ছে গবেষণা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে সূরা রুমে বারবার বলেছেন লিকাউমি ইয়াতাফাক্কারুন, লিকাউমি ইয়াতাফাক্কারুন, লিকাউমি ইয়াতাফাক্কারুন। আমি যারা গবেষণা করে তাদের জন্য এই নিদর্শনগুলো দিলাম। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর সূরা আল ইমরানে বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষকে বানাইনি, তাদেরকে আমি সৃষ্টি করিনি, তাদের স্রষ্টা আমি নয়। আর যদি আমি তাদের স্রষ্টা হয় তো ইল্লা লিয়াবুদুন, তাদেরকে আমার গোলামির জন্য আমি বানিয়েছি। গোলামি বলতে কে
গোলামির তফসির করতে গিয়ে একজন মুফাসসির বলেছেন, ইল্লা লিআরাফুন ইল্লা লিআবুদুন আই ইল্লা লিআরাফুন, প্রকৃত আল্লাহর পরিচয়কে হৃদয়ের ভিতরে আনতে হবে, আমার রবকে, এবং তিনি আমার কাছ থেকে কি পেতে চাইছেন, এই দুটি জিনিস যে জানতে পারবে সে প্রকৃত আল্লাহর গোলাম। আমি প্রকৃত আমার বিবির স্বামী, আমি প্রকৃত তার স্বামী না নাটকের স্বামী, কখন সেটা বোঝা যাবে? আমি আমার বিবির চোখের দিকে তাকাবো, সে আমার দিকে তাকাবে, দুইজন দুইজনকে বুঝে নিবে আমার স্বামী কি পেতে চাইছে এবং আমি কেন স্বামীর ঘরে পড়ে রয়েছি। আমিও বিবির দিকে তাকিয়ে তার চাহিদাকে যখন বুঝে নিতে পারবো, এখন শীতের সময় চলছে, ওই বডিটাতে কসমেটিক্স লাগবে না শীতের কাপড় লাগবে, এখন আমার বিবির চাহিদাকে তার মুখে বলার আগে আমি যদি তার কাছে হাজির করে দিতে পারি, আমি হলাম তার প্রকৃত স্বামী। এবং আমি যেটা চাইছি সে আমার মুখে বলার আগে যদি আমার চোখ আর অঙ্গভঙ্গিতে বুঝে নিতে পারে, তবেই হলো সে আমার প্রকৃত বিবি। তেমনি একটা আল্লাহর গোলাম তখনই আল্লাহর গোলাম, আমার রব আমার কাছ থেকে কি চাইছে, কখন কি আমার রবের প্রয়োজন, এটাকে যখন সে বুঝে নেবে, রবের পরিচয় পেয়ে যাবে, আমার রব কতটা ক্ষমতাবান, আমার রব কি করতে পারে, এ কথা যখনই মানুষ বুঝে নেবে তখনই জেনে নিতে হবে সে রবের প্রকৃত গোলাম। আমাকে একজন জিজ্ঞাসা করছে, ভারতবর্ষের মুসলমানরা খুব কষ্টে আছে গো। আমরা আপনার ধারণা ভুল, বিশ্বের সব থেকে সুখী হচ্ছে ভারতের মুসলমান। বিশ্বে যত মুসলিম আছে সব থেকে সুখী কোন দেশের মুসলমান? ভারতের মুসলমান। এখনই প্রমাণ করে দেবো। বলছে মায়ানমারে কাটছে, কাশ্মীরে কাটছে, গুলি করছে। আরে পাগলা! আমাদের একটা বন্ধু মানুষ, আমার বয়সে 1 বছরের বড়, বন্ধু সুলভ ব্যবহার হয়। যেদিন কলহ বিবাদ শুরু হলে বেঈমান গরুর বাচ্চাটাকে নিয়ে মোদি, তো ও আমাকে ফোনে বলছে, কেমন আছিস? তো ভালো আছি। তুই কেমন আছিস? ভালো আছি। বলছে হাদিস কোরআনে অনেক শুনেছি, বদর, খন্দক, উহুদ, শুনেছি অনেক যুদ্ধের কথা আলেম ওলামার মুখে। আমি তো জেনারেল শিক্ষিত, এখন মনে হচ্ছে যেন আমি বদরের প্রান্তে দাঁড়িয়ে আছি, দিলটা খোশ হয়ে গেল। ভারতবর্ষের মুসলমান এখন জিহাদের ময়দানে দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা হলো না? আলহামদুলিল্লাহ। নামাজ শেষ হয়নি, পশ্চিম দিকে সূর্য উঠবে তবেই নামাজ বন্ধ হবে। নামাজ চালু হয়েছে 5 ওয়াক্তের মেরাজ থেকে, শেষ হবে পশ্চিম দিকে সূর্য ওঠা পর। জিহাদ, ইসলামের প্রথম জিহাদ শুরু হয়েছে বদর থেকে, এ শেষ হবে দাজ্জালকে মারার পর। চলবে, এখন অবিরাম চলবে, কোথাও না কোথাও চলছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিহাদকে আমাদের ময়দানে এনে দিয়ে আমাদেরকে একটা শহীদের দরজা খুলে দিয়েছে। দিয়েছে কি দেয়নি? আর এতগুলো লোক কথা বলে না, দিয়েছে কি দেয়নি? এর জন্য আলহামদুলিল্লাহ। আবার প্র্যাকটিক্যাল দেখেন, ভারতের মুসলিমেরা দুধ খায়, মাংস খায়, নন মুসলিমেরা গোবর খায়, পেশাব খায়। আল্লাহ চোখেই দেখাচ্ছে তোরা কত সুখে আছিস। দেখ কেমন তাদের ব্রেনের বক্রতা।
তাদেরকে আমি কিভাবে পেশাবগুলোকে খাওয়াচ্ছি, আর গোবর খেয়েছে তোর চোখের সামনেই খেয়েছে। তুই খাবি কলিজা, তুই খাবি কাবাব কোপ্তা, ও খাবে গোবর আর পেশাব। এটা আমার রবের রুজির ফাইসালা। এর জন্যে বলতে চাইছি, একটু যদি ফিকির করি তো বুঝতে পেরে নিব আমার রব আমাকে কেমন করে প্রেম দিয়ে বেঁধে রেখেছে, আমার রব আমাকে কত ভালোবাসে। প্রতিদিন আমাকে 10 বার তার নিজের দিকে ডাকে, হাইয়া আলাস সালাহ। পৃথিবীর 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 কোনো গোলামের মাবুদ তাকে 10 বার ডাকে না। নন মুসলিম পৃথিবীতে যত আছে, হিন্দু, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মাজুসি, অগ্নি পূজক, যত রকম জাতি আছে, তাদের রব তাদেরকে প্রেম করে না, 10 বার ডাকে না। আর আমরা মুসলিম, আমাদের রব আমাদের চাহিদা বোঝে, সময়ে পানি দেয়, সময়ে আমের মুকুল ধরে গেছে, তার ডিউটি সে পালন করে চলেছে। হে মুসলমান, তুমি কি একবার আল্লাহর প্রেমিক হবে না? তোমার রব এখন তোমার কাছে কি চাইছে, এটা দেশের দিকে তাকিয়ে তুমি কি আবহাওয়া দেখে বুঝতে পারবে না? অতএব আমার রব বলছেন, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। যখন তুমি জমিন আর আসমানকে নিয়ে, আসমানকে নিয়ে এবং জমিনকে নিয়ে গবেষণা করবে, তোমার অজান্তে তোমার মুখ দিয়ে বের হয়ে যাবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান। সকলে একবার মহব্বতের সঙ্গে বলি, রব্বানা। জোরে বলেন, রব্বানা, হে আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলান। আপনি যতগুলি সৃষ্টি করেছেন কোনো বাতিল নয়, সবগুলি মানুষের কাজে লাগে। সুবহানাকা, হে আমাদের রব, আপনি হলেন পাক, আপনার কোনো ত্রুটি নাই, আপনি ত্রুটি মুক্ত আমাদের রব। ফাকিনা আযাবান্নার, তোমার কঠিন আযাব থেকে আমাদেরকে মুক্তি দাও, আমিন। এই তুই আবার এসেছিস? তোকে তো এক্ষুনি তাড়লাম আমি। ওই হক ঘর যা, বেয়াদব কোথাকার। আর ওর কানে কেউ দে রে ভাই একটা ঠাস করে। আমি দাঁড়িয়ে থাকা লোক দেখতে পারি না। ওরা বেয়াদব লাই, বেয়াদব আমি। ওদের মনটা বলছে দাঁড়িয়ে থাকলাম তো কি হলো, আমার বাপ ছিল, আমার দাদু ছিল, বংশটাই ছিল। দেখেন ভাই, রবের প্রেম। আজকে এই বক্তব্যটা 2 মিনিটের জন্য চাপা রেখে দিচ্ছি, এটাই আমার মেন বক্তব্য। এবার আয়াতের দিকে আমি যাব, কিন্তু একটা অন্য অ্যাঙ্গেল থেকে দুটি কথা আনছি উদাহরণস্বরূপ। এই যে মাদ্রাসাতে যে শিক্ষাটা হচ্ছে, বাবুপুর মাদ্রাসা, আমাকে ইসরাফিল ভাই ধরেছে যে ক বছর আসছেন, আর ওকে দেখলি আমার মনে হয় যে ফেরেশতা। আল্লাহ ওনার আব্বা কোথায় আছেন, দুনিয়াতে না আখেরাতে জানি না, ওনার আব্বাকে ঠিক জায়গায় রাখুন। নামটা খুব সুন্দর রেখেছে ইসরাফিল, আর ওনার ফোনে আমার সেভ করা আছে, যখনই ফোন আসে তখন আমি বলি ফেরেশতাতে ধরেছে আমাকে। তা উনি আজকে বলছে আমাকে আপনি 8 বছর আসছেন, আমি ভাবলাম হয়তো 3-4 বছর আসছি। মাথা মোটা লোক, হুঁশ কম, মনে রাখতে পারি না। তো মাদ্রাসা প্রথমে সে এইগুলোতে থাকতাম, এগুলো দেখেছি। ওই ধার হলো আজকে একটা রূপান্তরিত হয়েছে মাদ্রাসাটা, সেই দ্বীপ দ্বীপ আলোটা আজকে প্রখর হ্যালোজিন তৈরি হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন, আপনাদের মাদ্রাসাকে কবুল করুন, এবং এটা সারা বিশ্বের জন্য কবুল করুন। তো আমি যে কথা আপনাদের সামনে বলতে চাইছিলাম, এখানে টোটাল ইলম হয় দ্বীনি ইলম। এক কথায় বলা যেতে হয় ইলমুল ওয়াহি, কোরআনের শিক্ষা এবং কোরআনের তাফসীর হাদিস শিক্ষা হয়। তো প্রকৃত ইলম কাকে বলে, প্রশ্নটা আরেকবার করব। প্রকৃত জ্ঞান কাকে বলে? প্রকৃত ইলম কাকে বলে? প্রকৃত ইলম
ইলম কাকে বলে? খুব ধ্যান দিয়ে শুনবেন, এখানে একটা মজার কথা ঢুকে আছে। ইলমের মৌলিক চাহিদা আছে কিছু, ইলমের মৌলিক চাহিদা আছে। গাছ যখন তৈরি হয়, আম গাছ, জাম গাছ, তো গাছটা মাটি থেকে ওপর দিকে উঠে না মাথা নিচু দিকে করে থাকে? ওপর দিকে উঠে। ওর যত ডাল বের হয় সব ওপর দিকে, যত ডাল বের হবে ওপর দিকে। আরেকটা ঘুরে গেছে সেটা আলাদা, কিন্তু ওর ওর গতি হচ্ছে ঊর্ধ্বমুখী। কিন্তু এই রকম ওপর দিকে ডালগুলো 5টায় রয়েছে, একটা গাছের 5টা ডাল, প্রতিটি গাছে মুকুল এসে গেছে। মুকুলটা হচ্ছে 10 ইঞ্চি সাইজের। এবার মুকুল আছে তো ওপর দিকে আছে, আস্তে আস্তে এগুলো যখন গুটি হবে, ডাল নিচে দিকে নামতে শুরু করবে, যখন আমে পরিণত হয়ে যাবে, ডালের মাথা নিচে দিয়ে চলে আসবে। শেখ সাদী আলাইহি রাহমা বলছেন, একটা ছেলে যখন জন্ম নেয়, এই বাচ্চাগুলো 8 বছর, 10 বছর, 12 বছরের, এরা উচ্ছৃঙ্খল হবে, দৌড়ে বেড়াবে, লাফাবে, ভাঙবে। ওর ভিতরে যখন ইলমের লোড পড়বে, ওই ছেলেটা সামাজিকভাবে আস্তে আস্তে মাথা নাম হয়ে যাবে। তখন ওকে মার্কেটে দেখেন, দোকানে দেখেন, সমাজে দেখেন, মসজিদে দেখেন, মাদ্রাসায় দেখেন, যেখানেই দেখবেন না কেন, ছেলেটা মানুষের সামনে মাথা নাম করে হাঁটছে, তার মানে ও ফল পেয়ে গেছে, ওর মাথা নাম হয়ে গেছে। এর জন্য শেখ সাদী আলাইহি রাহমা বলেছেন, যে ডালে ফল ধরবে ওই ডালটা মাথা নিচু দিকে হয়ে যাবে, আর যে ডালে ফল নাই তার মাথা ঊর্ধ্ব দিকে থাকবে। সমাজে মূর্খরা যত উচ্ছৃঙ্খল হয়, শিক্ষিতরা হতে পারে না, যেহেতু ওর ফল ধরে নিয়েছে। তাহলে ফলের পরিচয় কি? ডাল মাথা নিচু দিকে হয়ে যাবে। এ কথাটা আমি বললাম। এবার ইলমের মৌলিক চাহিদা হচ্ছে দুটি। দ্বীনি ইলমের মৌলিক চাহিদা হচ্ছে দুটি। এটা তো সব ইলমের কথা বললাম ডালটা দিয়ে। এবার কোরআনের ইলমের মৌলিক চাহিদা দুটি। এই দুটি যদি কারো কাছে না থাকে, জানতে হবে সে এখনো আলিম হতে পারেনি। 1 নম্বর তাকে জানতে হবে, 1 নম্বরে তাকে জানতে হবে আল্লাহর হুকুম, রসুলের। তো আল্লাহর হুকুম কেমন কাছে আমার কাছে আসছে, এটা প্রত্যেকটি মানুষকে জানতে হবে। ইলমে ফরজ না ইলমে সুন্নত, ইলমে ওয়াজিব না ইলমে মুস্তাহাব, ইলমে শিখা ফরজ, তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। তাহলে এটা ফরজে কিফায়া না ফরজে আইন? জি বন্ধু, এটা ফরজে কিফায়া, আবার ফরজে আইন। ফরজে কিফায়া কেমন? এলাকায় সকলকে আলেম হতে হবে, বুখারি মুসলিম পড়েন না, এটা সকলকে হতে হবে না। এলাকা 2-5 জন আলিম হলে এলাকার জন্য যথেষ্ট হয়ে যাবে। এর জন্য আলিম হওয়া ফরজে কিফায়া। কিন্তু 2টি ইলম শিখতেই হবে, 2টি ইলম শিখতেই হবে। প্রত্যেকটি মুসলমান নর নারী শিশু বৃদ্ধ এদেরকে 2টি জিনিস শিখতেই হবে, ফরজ। বাড়িতে যদি 10 জন থাকে 10 জনকে শিখতেই হবে। সেটা হলো কি, আমার দিকে আমার আল্লাহর হুকুমটা কেমন ভাবে আসছে। একটা হলো প্রতিদিন হুকুম 5 ওয়াক্তের নামাজ, কিছু আছে সাপ্তাহিক হুকুম, কিছু আছে মাসের হুকুম, কিছু আছে বছরের হুকুম। এগুলো আমার দিকে কেমন করে আল্লাহ পাঠাচ্ছেন, আর ওই হুকুমটা আমি মানব কেমন করে। আমার নবী কিভাবে হুকুমটা মেনে আল্লাহকে রিটার্ন করেছে। একটা হলো মাদ্রাসার হেড মাওলানা আমাকে দিল কোশ্চেন, এবার কোশ্চেনটা এলো আমার কাছে, ওটাকে লিখে আমি আবার রিটার্ন করব মাওলানাকে। তো আল্লাহর হুকুম আসবে আমার ওপরে, এবং আমি সেটাকে গোছিয়ে সুন্দর করে হুকুমটা মেনে আল্লাহর দিকে রিটার্ন করব। এইটা প্রত্যেকটি মুসলমান নরনারীকে শিখতে হবে। এটা হলো ফরজে আইন। নাম্বার ফরজে আইন 2, যে দিক থেকে ইনকাম করে খাবে, রুজি তল্লাশ করবে, কতটা পরিমাণে ইলম শিখতে হবে। এখানে যেন হারাম না ঢুকে। হালাল রুজি করতে গেলে যতটা ইলমের দরকার প্রত্যেকটা মুসলমানকে শিখতে হবে। এটা আমি উদাহরণস্বরূপ নিলাম। চলেন ফিরে যাই
আমার বক্তব্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা প্রকৃত জ্ঞানী হবে তারা আসমান জমিন কিনে গবেষণা করবে, আর এই গবেষণার ভিতরে সে বের করবে কি আমার রব আমার কাছ থেকে কি পেতে চাইছে। এই মাইকম্যান ভাই, কই তোমাকে মাঝে মাঝে ডাকবো, আগামী বছর আসলে কাঁচি নিয়ে আসবো, তাও আমার 10 টাকা হবে তোমার চুল কেটে। এই এই বক্সটাকে নামিয়ে দাও। এখানটা দেখে মনে হচ্ছে যেন ইয়ে তো ইসরাফিল আমার পাশে, আবার ওদের এই জিব্রাইল বসে রয়েছে মনে হচ্ছে। দেন, নামিয়ে দেন ওটাকে, অনেক লোককে আড়াল করছে। ওইখানে শুইয়ে দাও ওকে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাও শুইয়ে দাও। হ্যাঁ, আবার ওকে ধরে কদর করছে, শুইয়ে দেবে তো। হ্যাঁ, লোকগুলো জানে বাঁচলো এতক্ষণে বক্তা খ্যাপাটাকে দেখতে পেয়েছে। লোটোর ময়দানে যদি খ্যাপাকে না দেখবে তো লোটো চলবে কি করে? জি, তো যাই হোক, আমি আপনাদের সামনে শেষ পর্যন্ত কত দূর আসলাম একটু ফিকির করি। ব্রেনটা আমরা সবাই লাগাই, শুধু আপনারা নন, আমিও। সবাই মিলে আজকে ধরেন একটু গবেষণায় বসেছি, আমার রব কিভাবে রাজি হবে। জি, চলেন সাহাবীদের একটু দিকে তাকাই। আজই একটা মজার কথা বলি, আপনাদের দিকে বিয়ে শাদী হলে ওই ছেলে মেয়ের বিয়ে দিয়েই তো ওই কার্ড ছাপে, কার্ড ছাপে না? আহা, একটা কার্ড দিয়েন গো, দুটো বিয়ে খাবো। না ইসরাফিল ভাই আর বিয়ে করবে মনে হচ্ছে, একটু দেখে দেখে দেন তো। ওই যে কার্ডটা ছাপে, জি আপনার নামটা আমি ভুলে গেছি, আমার আব্বার নামে নাম না, এই দেখেন মাদানী সাহেব আমার বাপের নামে নাম, তার কি বলবো, বাপ বেটা গোলমাল। তো এখন আমি যেটা বলছি, ওই কোনো একটা কার্ডের নিচে দেখেছেন যে লেখা আছে আমার জন্য গিফট নিয়ে এসে হাজির হবেন? একজনা বলেন নেই। কিন্তু কার্ডটা দিয়ে গেছে আমাকে সন্ধ্যার সময়। আমি দুপুরে কার্ডটা দেখে নিলাম, কাজে ব্যস্ত ছিলাম, চলে গেলাম। কথাটা ধ্যান দিয়ে শুনবেন, যুক্তির ভিতরে জ্ঞানের ভাণ্ডার ভরা আছে। ঠিক সন্ধ্যার সময় ভাত খেতে খেতে আমার বিবিকে বলছে, হ্যাঁ গো, ওই যে কার্ডটা দিয়ে গেল তোমার বড় ভাই, তো দেখি তো কার্ডটা। তো হ্যাঁ, বিয়ে, চাচাতো শালির বিয়ে। আবার গা গরম হয়ে গেল শুনে, এই বিয়ে কি ছাড়া যায় গো, ডান দিকে বাঁ দিকে 3 বার 4 বার করে খাবো। তো তখন আমার বিবিকে বলছি, কি নিয়ে দিলে ভালো হয়? এটার নাম হচ্ছে ফিকির। গবেষণা শুরু হলো। আমার বিবি বলছে, কি আর দেবে ওকে, একটা ভালো চুড়িদার বা জামা কাপড়ের একটা ভালো সেট দিয়ে দাও। তখন আমি মোটা গলা করে বলছি, তাই বললে হবে, আমি একটা দুলা ভাই। হুঁশ দেখো, এদিকে হুঁশ দেখো, তাই বললে হবে, আমি একটা দুলা ভাই। মানে আমাকে সম্মানটা তো করাতে হবে। বিবেকের চেতনা ওই জায়গায় ঠিক আছে, শালির বিয়েতে কি লাগবে, শালার বিয়েতে কি লাগবে, বন্ধুর বিয়েতে কি লাগবে। আর মাদ্রাসার কার্ড পৌঁছিয়েছে, ওর চেতনা নাই 4টা মৌলবি লাগবে গরম করার লেগে। লজ্জা করে নাই জাতিকে, কারণ আল্লাহ এবং রসুলের প্রতি এদের প্রেমই নেই। প্রেম থাকলে পাগল হয়ে যেত। জি, আমি অনেক জায়গায় বলেছি, আর ঠিকানা বলবো না, এমনি বলবো। পশ্চিমবঙ্গে একটা মাদ্রাসায় জালসায় গিয়েছিলাম, কলকাতার ভিতরে বজবজ এরিয়ায়। লোক আপনাদের যা তার 10 গুণ। তো আমাকে হেড মৌলানা কানে বলছে যে ভাই একটু কালেকশনটা দেখবেন, কিন্তু 10-12 মিনিটের বেশি করিয়েন না। এটা আবার বলে দিচ্ছে 10 মিনিটে কালেকশন হলো লগত 2500 না 3000 টাকা, আর বাকি হলো 20,000 টাকার মতো। হেড মৌলানা বলছে ছেড়িয়ে দেন, আল্লাহ চলবে কি করে মাদ্রাসা গো। আমাকে বলছে চলেন চলেন খেয়ে নেন। তো ওনার ভিতরে ফুর্তি রয়েছে, আদায় হয়নি, কালেকশন হয়নি, মাথা ভারী তা নয়। খেতে গিয়ে আমি বক্তা গালে হাত দিয়ে বসে আছি। হুজুর টোটাল তো 22,000 টাকা কি 23,000 টাকা, কি করে মাদ্রাসা চলবে? বলছে হুজুর এখানকার নিয়মই ওইটা, এর থেকে বেশি কালেকশন করলে খেপে যাবে। বলছে তাহলে কি নিয়ম? বলছে এদের নিয়ম হচ্ছে জালসার ডেট 3 মাস আগে হবে, 4 মাস আগে হবে।
ইস্তাহার তো ছাপবেই ছাপবে, কিন্তু কার্ড ছাপতে হবে। প্রতিটি বাড়িতে নিমন্ত্রণ দিতে হবে। একটা বাড়িতে যদি 10 জন, 10 জনকে 10টা কার্ড দিতে হবে, ওখানকার নিয়ম একদম। আর মাদ্রাসাতে জালসার দিন একটা চাল, 1 কেজি বলিনি ভুল করে, একটা চাল রান্না হবে না। যেমন বোর্ডিং চলছে ওরকম বোর্ডিং চলবে। ছেলেগুলোকে হয়তো 10 কেজি 20 কেজি মাংস দিয়ে দিল, খুশি করে খেয়ে নিল। একটা চাল মাদ্রাসায় রান্না হবে না। আপনারা যে 6 জন বক্তা আছেন, অমুক ভাইয়ের মেহমান, আপনারা খাবার সেখান থেকে আসছে। আর ওদের নিয়ম হচ্ছে, এই যে 19 তারিখে জালসা চলছে, এর 3 দিন আগে, মাঝে 3 দিন বাদ দেন, 18, 17, 16, 15 তারিখ পর্যন্ত যজন কার্ড পেয়েছে নিজের টাকা পৌঁছে দিতে হবে। এই পর্যন্ত নগদ 36 লক্ষ টাকা কালেকশন হয়েছে। ওদের দায়িত্ব 3 দিন আগে পর্যন্ত তোর টাকা পৌঁছাইতেই হবে। তুই কার্ড পেয়েছিস, তোকে দাওয়াত দিয়েছে, রসুলের ঘরের দাওয়াত এসছে, আল্লাহর কালাম পাকের তফসিরের দাওয়াত এসছে, তোর লজ্জা নাই? শালির বিয়েতে গিয়ে তুমি 3 দিন থেকে এসে 8,000 টাকা খরচা করো, আবার গিফট নিয়ে যাও 10,000। বেহায়া, তোমার লজ্জা নাই? তোমার কাছে যে কার্ডটা এসেছে এটা রসুলের ঘর থেকে এসেছে, এটা এসেছে আল্লাহর কালাম পাকের তফসিরের জন্য, তোমার টাকা তোমাকে পৌঁছে দিয়ে আসতে হবে। তাদের হৃদয় সেরকম আছে। নগদ 36 লক্ষ, বাকিটার বললে না ওটা 1.5 কোটি। জি ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা আমার পাগল হবে, আমাকে ভালোবাসবে, যারা আমার প্রেমে আবদ্ধতা গ্রহণ করবে, আমি তোদের ভালোবাসতে রাজি আছি। তোরা যদি আমাকে ভালোবাসতে চাস, হে নবী তুমি বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার নবী তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার ইত্তেবা করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবেসে আপন করে নিজের ছায়াতে নিয়ে নেবে। তাই আমার আল্লাহ বলতেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে ডাকবে, বসে বসে আল্লাহকে ডাকবে, ওয়া আলা জুনুবিহিম, শুয়ে শুয়ে আল্লাহকে ডাকবে। আর মাথার ভিতরে যে মগজটা আছে ওটা মেশিনের মতো গবেষণায় নামিয়ে দেবে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, হে আমার রব, আপনি এত বড় আসমান বানিয়েছেন, আপনি এত বড় জমিন বানিয়েছেন, এই জমিনের ভিতরে কত কারিশমা লুকানো রয়েছে। একই মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াল আরদা মিহাদা, আমি জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়েছি। শুধু তাই নয়, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আমি জমিনকে তোমাদের জন্য সুন্দর করে স্থির করে দিয়েছি, পাথর দিয়ে, পাহাড় দিয়ে। এই জমিনটা একবার তুমি ভেবে দেখো, তোমার মাস্তানি জমিনের ওপরে, তোমার বানাক্কেলারি জমিনের ওপরে, তোমার বিল্ডিং জমিনের ওপরে, তোমার ফ্ল্যাট জমিনের ওপরে, তোমার বাণিজ্য জমিনের ওপরে। আমার জমিন নির্মমভাবে সহ্য করছে। তুমি চাষ করো জমিনের ওপরে, এই জমিনকে নিয়ে তুমি ব্যভিচার করো জমিনের ওপরে, তুমি সুদ খাও জমিনের ওপরে। তুমি আমার জমিনকে একবার চিন্তা করে দেখো, আমি রব তোমার জন্য জমিনকে কেমন করে বানিয়েছি। মাতাআল্লাকুম ওয়া লিআনআমিকুম, শুধু তোদের জন্য নয়, তোদের চতুষ্পদ প্রাণীর জন্য বানিয়েছি। আদিমে জমিন সুফরা ইলমে ওস, যে দুশ্মন বাড়ি খাঁচে লাগে রে দোষ। এমন একটা দস্তরখানা, পৃথিবীর সমস্ত মাখলুক এই দস্তরখানায় খাবার পায়। আজকে আপনারা জালসা করছেন, 25টা মেহমান যদি 25 রকম খাবারের দাবি করে দেয়, দস্তরখানায় কোলা
ঘোরানো যাবে না, মেজবান বিরক্ত হয়ে যাবে। আমার রব পৃথিবীর সমস্ত মানুষকে, সমস্ত প্রাণীকে একটা দস্তরখানায় খাওয়ায়। এই দেখে কি তোর বিবেকের দরজা এখনো খুলবে না যে রব রয়েছে? ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। যদি তুমি ওখান থেকে জ্ঞান নিতে পারো, যদি তোমার ভিতরে জ্ঞান লোড হয়ে যায়, যদি তুমি গবেষণা করতে গিয়ে আল্লাহকে পেয়ে যাও, তাহলে তোমার মুখ বলবে রব্বানা রব্বানা মা খালাকতা হাযা বাতিলান। হে আমাদের রব, আপনি কোনটাই বাতিল সৃষ্টি করেননি। ফাকিনা আযাবান নার, আপনি আমাদেরকে আপনার জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এ ভাই, তোকে রেকর্ড করতে হবে না, তুই ঘর যা, আর জানটা জ্বালাস না। ওকে ধরে নিয়ে আসেন, তোকে থাবড়িয়ে কত দিন। ছোট ছেলে, বাচ্চা ছেলে বাঁদরামো করছে তখন থেকে, ফুচুক করে লাইটটা জ্বালিয়ে দিছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোর মুখ থেকে বের হবে আমি রব আছি। হাজি ভাই, আল্লাহ যা সৃষ্টি করেছেন সব আমাদেরই কাজে লাগে গো, আমাদেরই কাজে লাগে। আল্লাহ খালি চেয়েছেন আমাদেরকে। দেখেন সাহাবারা জেলা মাজমাইনদের জীবনটা দেখেন। ওহুদের যুদ্ধে, আপনাদের বিরক্ত লাগছে নাকি? ওহুদের যুদ্ধে খুব ধ্যান করে শুনবেন। বিশ্বনবী লোহার বর্মা পরে আছেন, লোহার জামা পরে আছেন। স্বাভাবিকতায় নবীজির ওজনটা বেশি হয়ে গেছে। বিশ্বনবী তিনি কমান্ডার, পুরো জিহাদটাকে তিনি সুন্দর করে পরিচালনা করছেন। কখনো ডান দিকে যেতে হচ্ছে, কখনো বাম দিকে যেতে হচ্ছে। চারিদিকের গবেষণায় বিশ্বনবী সবসময় চাঞ্চল্যমান। সাহাবারা রাদিয়াল্লাহু আজমাইনেরা রসুলের দেওয়া কমান্ড্যান্সের অধীনস্থে কাজ করতে রয়েছে। গিরিপথে তোমরা চলে যাও, সেখানে গিয়ে তোমরা ডিউটি করো। এদিকে একজন দাঁড়াও, এইদিকে তুমি যাও। বিভিন্ন সাহাবীদেরকে বিভিন্ন জায়গায় নিয়োজিত করছেন। এরই মধ্যে নবীজি নিয়ত করলেন, আমাকে এই পাথরের উপরে উঠতে হবে। যদি আমার এই পাথরটার উপরে উঠতে পারি, তাহলে আমার দ্বারা কাজগুলো আঞ্জাম দেওয়া বড় সুন্দর হবে। বিশ্বনবী পাথরটার কাছে যখন গেলেন, তাহলে নিজেকে ভারী মনে করছেন, আর পাথরটা স্বাভাবিকতাই আপনার কিনা অনেকটা উঁচু হয়ে যাচ্ছে। কেমন করে উঠবে, নবীজি চিন্তায় রয়েছেন। এমন সময় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের দিকে তাকিয়ে দেখছেন, আমার নবী যেন পাথরটাই উঠার চিন্তা ভাবনা নিয়েছেন, কিন্তু ডিস্টেন্স বেশি হয়ে যাওয়ার কারণে রসুল চিন্তিত রয়েছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এলেন। আসার পর পাথরের নিচে শুয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বুকে পাটা রেখে পাথরের উপরে উঠে যান। আল্লাহর নবী হযরতে তালহার বুকে পা রাখলেন, আর নবীজির মুখ থেকে বের হলো, তালহারে তুমি নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করে নিলে। কই তো তালহাকে আল্লাহ রাসূল এসে বলে না, এ তালহা এদিকে আয়, তোরে এখানে শোতো, একবার তোর বুকে পা দিয়ে উঠবো, বলেনি। প্রকৃত প্রেমিক ছিলেন এরা, আল্লাহ প্রকৃত প্রেমিক ছিলেন। বুঝতে পারতেন। আকাশ দেখে আমরা যেমন বুঝতে পারি, ছেলেকে বলি বাবারে ধানগোলা গুটাও, গম গুটাও, বৃষ্টি আসবে। আমরা যেমন দুনিয়ার সচেতনতা খুব বেশি রেখেছি, বা দুনিয়ার সচেতনতায় আমাদের কোনো অভাব নাই, কখন কি করতে হবে, তা সাহাবীদের ছিল দিনের সচেতনতা। শুধু এই পর্যন্ত নয়, এরপরে বেঈমানেরা বিশ্বনবীকে লক্ষ্য করে তীর রেডি করেছেন। কে দেখেছেন, কে দেখেছেন? তালহা দেখে নিয়েছেন।
এবার নবীজির দিকে তীর আসবে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে পেছনে করে দিয়ে একটা গুহার ভিতরে আটকে দিয়ে গুহার মুখে দাঁড়িয়ে গেলেন, পাথরের মুখে দাঁড়িয়ে গেলেন। একটা নয়, দুইটা নয়, দুই বাহুতে এইভাবে তীরগুলো নিতে শুরু করলেন। নিতে 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 একটা মানুষ যদি এখনই একখানা তীর মেরে দিই, বাপরে বলে মারবে তোর, আল্লাহ নাম বের হবে না মুখ থেকে, এতটা বেঈমান আমি। কিন্তু হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নয়, দুটা নয়, 180 খানা তীরকে নিজের দেহের মধ্যে নিলেন। রক্তের বৃষ্টি বইছে, হযরতে তালহা পড়ে গেলেন। এমন সময় কোন এক বেঈমানের বর্ষা পাথরের আঘাতে বিশ্ব নবীর দাঁত পড়ে গেল, হেলমেটটা ঢুকে গেল মাথার মধ্যে। নবীজি রক্তে রঞ্জিত হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। আর প্রচার হয়ে গেল জিহাদের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে। কিছু দুর্বল ঈমানের লোক মদিনার দিকে ধাওয়া হয়ে ফিরে যেতে চলে শুরু করলো। এর ভিতরে মুনাফিকরা সুযোগ নিয়ে নিল, ওরে মুহাম্মদ মরে গেছে তো আর দিনের কি করবি, চল পালিয়ে যায়। এরকম নানা দিকে সিচুয়েশন তৈরি হলো। হযরতে আলী উঠে দাঁড়িয়ে বললেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো হায়াতে বেঁচে আছে, খবরদার তোমরা এখান থেকে জিহাদের ময়দানে ছাড়বে না। হযরতে আলী ঢালি করে পানি আনছেন, আম্মা জান ফাতেমা চাটাইকে পুড়িয়ে কত জায়গাগুলোতে লাগাতে রয়েছেন। এমন সময় সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁতকে রেডি করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেলমেটটাকে টেনে বের করবে, হুঁক ঢুকে গেছে। এমন সময় তালহা ওই 180টা তীর খাওয়া অবস্থায় বলছেন, ভাই আবু বকর, তোমার কাছে আবেদন করছি, তোমাকে আমি কসম দিচ্ছি নবীজির হুঁকটা তুমি বের করবে না। আজকে আমি নিয়োজিত হয়েছি ওনার হুঁক বের করার ব্যাপারে, এর জন্য তুমি আমাকেই ওনার খিদমতে রেখে দাও। বিশ্বনবী আবু বকরের মুখটা সরিয়ে দিলেন। হযরতে তালহা পরপর দুটি হুঁক বের করলেন, এরপরে তিনি মাটিতে গড়ে পড়ে গেলেন। হযরতে তালহা ওই জিহাদে মরেননি, ওই জিহাদে শহীদ হননি, কিন্তু ক্ষত তার থেকে গেছিল। দীর্ঘদিন পরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, বিশ্বনবী জানাজা পড়লেন, বিশ্বনবী দাফন করলেন এবং দাফনের শেষে বললেন, রব্বুল আলামিন, আমি আজকে তালহাকে তোমার কাছে জমা দিলাম। রব্বুল আলামিন, যেদিন ইসরাফিল সুর ফুঁকবে আর বিশ্ব ভূমণ্ডল যেদিন ধ্বংস হয়ে যাবে, ভবমেলা জায়গায় সঙ্গে সার হয়ে যাবে, আমার তালহা কবর থেকে লাব্বাইক দিয়ে কিয়ামতের মাঠে উঠবে। রব্বুল আলামিন, আমার তালহাকে দেখে সেদিন তুমি মুচকে হাসবে আর আমার তালহা তোমাকে দেখে হাসবে। আজকে আমরা কোন জায়গায় আছি? আল্লাহর প্রেম আমাদের কাছে কোথায় আছে? কিন্তু আল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন, তোদের কাজ বুঝেলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। উঠিয়েন না ভাই, যুবকের দল, দুটো শোনো বাবা, বাপজিরা, সোনারা, লালরা, দুটো শোনো, দুটো শোনো। যেসব ওলামারা বেঁচে আছেন তারা দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু আমাকে আলেম বলবেন না, কিন্তু গোনা হয়ে যাবে। আমি মুখস্থ বিদ্যা ঝাড়ছি, পণ্ডিত আমি নই। ব্যাকরণ দিয়ে বিসমিল্লাহ তর্জমা করার ক্ষমতা আমার নাই। কিছু আলেমের দোয়াতে চলছি, জানি না আল্লাহ কেন ভালোবাসেন আমাকে, নিশ্চয়ই কোনো আলেমের দোয়া আছে। আমি অনেক গুনাহগার। তো একটু মন দিয়ে শোনো, অনেক অনেক রোগে আক্রান্ত, হতে পারে সামনে বছর আর থাকবো না পৃথিবীর বুকে। তো আপনাদেরকে যেটা আমি বলছি একটু শুনেন, শুনে যান। আল্লাহ বলছেন, হে ইমানদারেরা, মা লাকুম, কি হয়েছে তোমাদের? ওরে আমার আবু হুরায়রার বংশের লোক, ওরে
তোদের ইতিহাসটা একবার গিয়ে দেখ, তোরাই তো হজরতে আবু বকর সিদ্দিকের বংশের লোক, তোরা তো ওসমান গনির বংশের লোক, আমরা তো সেই সাহাবীদের সিলসিলার মানুষ। তবে তোদের কেন এমন হলো রে, যখন তোদেরকে দিনের জন্য ডাকা হয়, হিসাকান্তুম ইলাল আরদি, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও। আরাজিতুম, আল্লাহ জিজ্ঞাসা করছেন, আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তোমরা কি দুনিয়াটাকে প্রেম দিয়ে ভালোবেসে ফেলেছো আখিরাতের তুলনায়? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, সারা বিশ্বের যত সম্পদ আছে যদি এক জায়গায় জমা করে দাও, আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিৎ। বাংলাদেশে এক ধনী, আহা, শুনলে গায়ের লোম দাঁড়িয়ে গেল আমার। যেদিন আমি প্রথম শুনলাম কাঞ্চন নারায়ণগঞ্জে গিয়ে, বলছে হুজুর এখানে একজন ধনী ছিলেন, সে কত বিলিয়ন মিলিয়ন কোটির মালিক সে নিজেই জানে না। বিমান, বড় বড় বিমানের মালিক, বিশ্বে তার বিমান চলছে, কোটি কোটি টাকার মালিক। যখন ওকে করোনাতে আক্রান্ত হলো, নিজের ছেলে বাপকে ওষুধটা দিতে দিচ্ছে না, তাও হসপিটালে আফসোস করে বলেছিল, আমার সমস্ত সম্পদের বিনিময়ে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, আমার বাঁচার শখ আছে। সমস্ত সম্পদের বিনিময়ে তো বাঁচেনি, মারা গেছে। জি, আর একজন বিজ্ঞানী ইংল্যান্ডে ছিল, বাংলাদেশেরই, 24 ঘন্টার কোয়ারেন্টাইন দিয়েছিল ওকে। 72 লক্ষ টাকা ওর খরচা হয়েছে 24 ঘন্টায়। 72 লক্ষ বাংলাদেশ মানি। তো গালে হাত দিয়ে বসে আছে, যখন ওর হাতে বিলটা ধরিয়ে দিয়েছে, গালে হাত দিয়ে বসে। ডাক্তার জিজ্ঞাসা করছে, স্যার চিন্তিত হয়ে গেলেন? বলছে না, চিন্তিত অবশ্যই। বলছে বিলটা দেখে চিন্তিত হলেন নাকি? বলে না, বিল নিয়ে চিন্তিত হয়নি। 72 লক্ষ টাকা এটা আমার কাছে কিছুই নাই। 5-10 টাকা যেমন আপনার আমার কাছে, ওর কাছে 72 লক্ষ টাকা কিছুই নাই। জি, ম্যারেজ ডে পালন করলো একজন আমাদের বাংলা ভাষী মানুষ, কোন এলাকার তা বলবো না, 10 কোটি টাকা খরচা করেছে। টাকা আছে, কোথায় খরচা করতে হয় জানে না। তো বলছে বিলটা, তখন উনি বলছেন ডাক্তারকে, স্যার আমার বয়স 78, আমার বয়স হলো 78 বছর। এই 78 বছরের মধ্যে একটা দিন শুধু আপনারা মেশিনের ভিতরে আমাকে ভরে রেখেছিলেন, অক্সিজেন এবং ওষুধ দিয়ে আমাকে বাঁচানোর জন্যে। আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, তিনি একজন আল্লাহওয়ালা মানুষ। তাই আমার গালে হাত পড়লো, একদিনের বিল যদি 72 লাখ হয়, তো আমার রব আমাকে 78 বছর অক্সিজেন দিছে, তাহলে আমি আমার রবের কাছে কত টাকা ঋণী। ভাইরা আমার, মানুষ বুঝে না, একটু গবেষণা করলে পেয়ে যাবে। বাঁকুড়া থেকে এক হাজি সাহেবকে নিয়ে আসা হয়েছে বর্ধমান নার্সিংহোমে, বলছে ছেড়ে দে, মরে যাও, বাঁচাও, চিৎকার করছে। ডাক্তার বলছে, স্যার আপনাকে এখনো আধা ঘন্টা ধৈর্য ধরতে হবে, মানে পেশাব বন্ধ হয়ে গেছে। হাজি সাহেব বলছে, আধা ঘন্টা কেন, 30 সেকেন্ড পারবো না, 30 মিনিট দূরের কথা। ছেলেদেরকে বলল, বাবা তোমার বাপের যদি পেশাব এখনই করতে হয়, তাহলে 20,000 টাকা লাগবে, একটা ইঞ্জেকশন আছে, এদিকে মারবো ওদিকে পেশাব বের হবে। সঙ্গে সঙ্গে ছেলে পকেট থেকে খচখচ করে 20,000 গুনে দিল। বাপের ছটফটানি দেখতে পারছে না। 20,000 টাকা গুনে দেওয়ার পর এবার আর নর্মাল পেশাব হয়ে গেল। সমস্ত পেশাবটা যখন আনলোড হয়ে গেল, ডাক্তার জিজ্ঞেস করছে, হাজি সাহেব এমন
পেশাব জমে গেল, আল্লাহ একটা স্ক্রুকে শুধু টাইট করে দিয়েছে, আনলোডের খরচা 20,000 টাকা পড়লো। 18 চাকা ট্রাক আনলোড করতে এত টাকা পড়ে না, সামান্য কিছু পানি বের করা 20,000 টাকা পড়লো। আপনার বয়স 65, এতদিন নর্মাল পেশাব যে হয়েছে, এর জন্য পেশাবখানায় প্রতিদিন 20 টাকা কোটোতে রাখবেন, তবে আল্লাহ শুকরিয়া করতে পারবেন। মানব তুমি চিনো না, আল্লাহ বলছেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আখেরাতটা আমি এত সুন্দর করে সাজিয়েছি, সেই আখেরাতটা আমার জান্নাতটা এত সুন্দর, জান্নাতে একটা ঘোড়ার কোড়া রাখার জায়গাটা আপনার বাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং তার বাইরে যা আছে তার থেকেও বেশি সুন্দর। তোমার বিবেকের চেতনার দরজাটা আর একবার খুলে বলো, তোমাকে আল্লাহ কত সুখে পৃথিবীর বুকে রেখেছে। এ হতভাগারে, তোমার কি একবার বুঝে আসে না এই পৃথিবীটা কোনো মূল্য নাই? এই মূল্যহীন দুনিয়াটাকে তুমি আঁকড়ে ধরে রেখেছ। তোমার জন্য তোমার রব জান্নাতে সব সাজিয়েছে। তুমি 8 নম্বর অট্টালিকায় বাস করো না কেন, এসি রুমে বাস করো না কেন, তুমি যত নয় ডানলপের গদিতে বাস করো না কেন, রব যদি তোমার ভিতরে বেচैन ভরে দেয়, সামান্য পেশাবের রাস্তাটা আটকিয়ে দিলে তোমাকে আর ডানলপের গদি এসি ভালো লাগবে না। মাছের মতো লাফাতে লাফাতে কাতরাতে কাতরাতে এসে ডাক্তারের চেম্বারে উবুড়ো হয়ে পড়বে। তো আমার রব বলছেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। হে মুসলমান, ওরে ঈমানদার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাফের বেঈমান নন মুসলিমকে এখানে কথা বলেননি, বেঈমানদের কথা তুলেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মতো ঈমানদারের নাম নিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মালাকুম কি হয়েছে তোমাদের? তোমাদের কোন রোগে ধরেছে বলো? কে তোমাদেরকে আঁকড়ে দিয়েছে বলো? কে তোমাকে মাজা ধরে দাঁড়িয়ে আছে, মসজিদে যেতে দিচ্ছে না, মাদ্রাসায় যেতে দিচ্ছে না, তোমাকে ঠিক কাজে লাগতে দিচ্ছে না? সেটাকে, তার নাম হলো দুনিয়া। শেখ সাদী বলছেন গামে দুনিয়া মাখর কে গম গমে আস, হামা গম হা ফারুতন আজি আস, গামে দুনিয়া মাখর কে বেহুদাস, হিচকা সে দর দুনিয়া নয়া সুরদাস। ওরে বিশ্ববাসী রে, দুনিয়াকে নিয়ে বেশি প্রেমে পড়ে যেও না। এই দুনিয়ার প্রেমে কেউ আসুদা হয়নি। তোমার ইতিহাস খুলে দেখো গা, কত ধনী কত মাস্তান চলে গেল, কেউ বলল না যে আমার দুনিয়াটা তৃপ্তি হয়েছে। যাহা আয় বেরাদার নুমানাত বাকার দিলান্দার যাহা ফারে বান্দবাস মাকুন্তাকে এবার উমরে কে দুনিয়া পোস্ত কে বেশি আর কাছে চেতু পারওয়ারদা কোস চুয়াহাঙ্গে রাফতান কোনা জানে পাক চেবার তাকতে মুরদানে চেবার রয়ে খাক। এ বিশ্ববাসীরে, দুনিয়ার ওপরে উবুর হয়ে পড়ে যেও না। দুনিয়াকে যে বানিয়েছে তার কাছে উবুর হয়ে পড়ে যাও, দুনিয়াটা তোমার ফ্রি হয়ে যাবে। বিশ্ববাসীরে, আসমানের নিচে আর মাটির ওপরটাকে বিশ্বাস করো না। এই জায়গাটা হলো বেশ্যারান্ডির মতো। বেশ্যা মেয়ের কাছে যদি আমার বাপ 1 ঘন্টা আগে যায়, টাকার বিনিময়ে আমার বাপের কাছে কাপড় খুলে দিয়েছে, এরপরে যদি আমি যাই, বলবে না তোর বাপ এসেছিল, তুই আমি মা হয়ে গেছি, সেও টাকার বিনিময়ে আমাকে ভালোবাসা দেবে, এরপরে আমার ছেলে গেলেও আমাকে দেবে। এই পৃথিবী ঘর বাড়ি জমি জায়গার প্রেমে আমার দাদু জীবনটা সঙ্গে সার করে দিয়েছে, আমার বাপ করেছে, এখন আমার গলা জড়িয়ে ধরে পড়ে রয়েছে এই মাল, এরপরে আমার ছেলেকে ধরবে। এ বেশ্যার আত্মীয় বলে কিছুই নাই, যাকে হায়াতে পায় তাকে জড়িয়ে ধরে রাখে। শেখ সাদী বলছেন চুয়াহাঙ্গের আফতান কোনা জানে পাক, তোর দেহের ভিতর থেকে আত্মাটা যখন আজরাইল নিয়ে চলে যাবে, যে গালে তোর বিবি চুমা দিছিল, ওই বিবির নাকে কাপড় দিয়ে বলবে লাশটা পচে যেছে, সরাও। জি, চেবার থাকতে মুরদানে চেবার রইয়া খাক। মৃত্যুটাকে যদি মাটিতেও ফেলে দেওয়া হয় আর তক্তার উপরে যদি রাখা হয়, তা বারবার হয়ে যাবে। কথাগুলো মিথ্যা বলিনি, সত্য বলছি। যুক্তি তো সত্য, বুদ্ধি তো সত্য, উদ্দীপনায় সত্য, মানছেন সত্য, মন বলছে সত্য, সবাই বলছেন সত্য। কিন্তু এক জায়গায় কেন বুঝে আসছে না? আল্লাহ বলছে কি হয়েছে তোদের, তোদের হয়েছেটা কি?
আমার বুঝে আসছে না কেন, তোরা এমন হয়ে গেলি কেন? সাহারা জেলা মাজমাইনদের জীবন দিকে একবার তাকিয়ে দেখি। তারা আখিরাতকে খোলা চোখে দেখতে পেয়েছে। অবিল আখিরাতি হুম ইউকিনুন। তাদের বাহ্যিক দৃষ্টিতে আমি যেমন মোবাইলগুলোকে দেখছি, টেবিলটাকে দেখছি, সভাপতিকে দেখছি, এনাকে দেখছি, তারা ওইভাবে দৃষ্টিতে জান্নাত জাহান্নামকে দূরে থেকে অনুধাবন করেছে। ভাই উঠবেন না আল্লাহর রাস্তে, খালি বারবার একটা কথা বলছে, দুটি কথা বলতে দেন। আল্লাহ বলছে বের হবি না, বের হবি না। পৃথিবীতে সুখে কে আছে? যার মাল নাই সে, যার মাল আছে সে সুখী। আমরা জালসা করি তো আমাদের কাছে কিছু লোক কিছু জিনিস আমরা পাই, ফ্রিতে পাই। আজকে বলছি এ কথাগুলো না বলাই ভালো। মাদ্রাসায় যে যখন শুয়ে থাকবো তো কেউ এমনি করে দেখবে, আর মানে ও ঢোকার চেষ্টা করছে আর কি। আর যেই ঢুকে গেল পাশে এসে ছটফট করে চাই দিয়ে তা কি বলবে, হুজুর আজকে সুদের উপরে বলবেন তো, সেক্রেটারি নিজে সুদ খায়। চলে গেল। একটা খবর পেয়ে গেলাম, আমার পাশে একজন ছিল আমার গ্রামে, ও হাসছে, একদিনে 25টা খবর পেলাম। আর একটা যুবক এসে বলছে হুজুর আর কি বিষয়ে বলবেন, কি আর বলবেন দেখি কি বলি। আর এই মাসের ভিতরে 4টা মেয়ে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছে, ওই সম্পর্কে বলবেন তো। তার মানে ওই গায়ে 4খানা মেয়ে পালিয়েছে। এই যে খবরগুলো পেয়েছি, এটা একটা আমরা পাই বক্তারা। আর কি পায়? মাদ্রাসায় গেলে, জালসায় গেলে কিছু খবর আমাদের কাছে সংগ্রহ হয়। আল্লাহ বলছে বের হবি না, তোরা বের হবি না। কিছু ধনী ব্যক্তি, কোটি কোটি টাকার মালিক, পাশে এসে বলবে হুজুর কিছু দোয়া টোয়া আছে? কেন? ঋণ মরছে না গো। আমি একজনকে জিজ্ঞেস করছি আপনার ঋণ কত? বলছে বেশি নয় 75 কোটি টাকা। এর কোনো জীবনের মূল্য হলো? 28-30টা গাড়ি আছে, 4খানা ফ্ল্যাট বাসা আছে, 75 কোটি টাকা ঋণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যার যেমন মাল দিয়েছে তার পাছায় সেরকম বাঁশ লাগিয়ে দিয়েছে। এটা আমি বলে দিলাম। যারা লিবার তাদের 3.5 টাকা বিল চায়ের দোকানে, ওইটাই খালি ধার আছে। কি ভাবছেন যে বড় লোকরা সুখে আছে? বাঁশ ভরে দিয়েছে। হ্যাঁ, আপনি মাঠে কাজ করতে করতে দেখছেন যে বড় ক্রেটা গাড়িতে চেপে যাচ্ছে, 21 লক্ষ টাকার গাড়িতে এসি চালিয়ে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে মালদা যাচ্ছে। এসছে কোথা থেকে? বহরমপুর থেকে। আবার 2 ঘন্টা পর ফিরে যাচ্ছে। আপনি ভাবছেন আহা কি সুখে রয়েছে গো। আর ওর ভিতর থেকে বলছে ওই যে মাঠে কাজ করছে আমার থেকে সুখে আছে। কেন? 3 কোটি টাকা একজনকে ঋণ দিয়েছে, তাকে আর 3 বছর খুঁজে পেয়েছে না, কলজে জ্বলে গেছে, আনাগোনা আনাগোনা আনাগোনা, সব পেরেশানির মধ্যে আছে। এই জন্য আল্লাহ বলছেন ইল্লা ইল্লা তাফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাজুরুহু শাইয়্যা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। যদি তোমরা বের না হও তাহলে শোনো আমার দিনের গানে, যদি তোমরা মদদ না করো তা আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর আযাবে রাখবো। আযাবে আলিম ফিদ দুনিয়া, আযাবে আলিম বিল আফিল আখিরা। আযাবে আলিম একটা আখিরাতে আছে যেটা আগুনের ভিতরে আযাব, আর একটা হচ্ছে দুনিয়ার আযাব। তোমার মাল হবে, ছেলে কথা শুনবে না, বউ কথা শুনবে না, বেটি ড্রাইভারের সঙ্গে চলে যাবে, এগুলো তোমার আযাবে আলিম হবে। তোমার মালে মুখে লাত মেরে দেবে, মাল কোনো কাজে লাগবে না, বেটি তাওয়াক্কা করবে না, বলবে তোর মালের কোনো দরকার নাই। দুনিয়ার আযাব তোকে আমি দেখিয়ে দেব। বাপের গালে ছেলে থাপ্পড় মারবে, আর তোদের মনের বিরুদ্ধে আমি
বেয়ে বেয়ে গদিতে আপনার কিনা মন্ত্রী বসিয়ে দেব, বাদশা বসিয়ে দেব, পেরেশানির মধ্যে দুনিয়া কাটবে, শান্তির ভিতরে দুনিয়া কাটবে না। পেরেশান পেরেশান পেরেশান, কোটিওয়ালা পেরেশান, লাখওয়ালা পেরেশান, হাজারওয়ালা পেরেশান, মানুষের ভিতরে শান্তি বলে কিছু নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, এবং অন্য কমকে দিয়ে আমি দিনের কাজ করে নিব। ওয়ালা তাজরুহু শাইয়া, এটা আমার কাছে কোনো ব্যাপারই নয়। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। দিনের কাজ করবি না, চল আজাবে রাখবো, আর করবি তো বেঁচে যাবি। জি, এর পরের একটা বলছে আল্লাহ কত সুন্দর, ইল্লা তানসুরুহু, তোরা যদি বের হস, ফাকাদ নাসারাহুল্লাহু, আমি আল্লাহ তোদেরকে মদদ করব। কোরআন শরীফ বলে যেতে যেতে ওই দিকে পালিয়ে গিয়েছে। অন্তত একটা কোরআন শরীফ আমাকে দেন, আর আপনাদেরকে হুকুমও করতে পারছি না। বড় বড় আলেম, ছোট ছোট আলেমগুলোকে স্টেজে রাখতে হয়, ধুমকি ধামকে বলবো এটা দে ওটা দে রে বাপ, বুঝলি? এবার দেখেন, না থাক এটাই হবে। এবার মজার জিনিসটা দেখেন, একটা গল্প শোনাই, উদাহরণ দিই। আর এই উদাহরণটা আমি এর আগে দিয়েছি, আমার মনে আছে, তো তাও রিপ্লাই করছি। পৃথিবীতে অনেক আত্মীয় আছে, তো সব থেকে বেহায়া আত্মীয় হচ্ছে শালা। বেহায়া তো কি না, আমি যার শালা তার কাছে বেহায়া, আমার যে শালা সে আমার কাছে বেহায়া। হ্যাঁ, আমার একটা শালা চোখে যদি ধুমকি দিই, হ্যাঁ বোকার না, ওরা কিছুই লাই, ওরা গায়েই লাই না, ছেড়ে ফেলে দেয় আর কি। তো ঠিক ওই রকম ধরনের। তো সব থেকে মহব্বতের আত্মীয় কি? দাদু নাতি। যার নাতি না হয়েছে সে কি করে বুঝবে এতদিনে আমার নাতি হলো, আমি নানা হলাম গত সোমবার। এখন নানা বলবে না? হ্যাঁ জি। মিষ্টি আমাকে সবাই বলছে মিষ্টি খাওয়ানো, আমি বললাম যে খুশি হবে সেই তো খাওয়াবে, নাকি ভাই? একজন আমাদের গ্রামে একজনের নাম আছে নবী নওয়াজ, মারা গেছে। তো আমার দুলা ভাই একজন আলিম, উনি বললেন নবী নওয়াজ নামটা ঠিক নয়, আল্লাহ নওয়াজ হবে, নবী নওয়াজ হবে না। তোকে সবাই ধরেছে যে তুই আকিকা দে, নাম চেঞ্জ কর। বলছে আমি তো ডাকি না, যারা ডাকে তারা চেঞ্জ করে লে, ভেজাল মুক্ত। আমি তো ডাকি না, তো যারা ডাকে তারা চেঞ্জ করে লে। তো এই জায়গায় দাদু আর নাতি একটা সম্পর্ক খুব মহব্বতের হয়। এইটুকু মাল আর বুড়ো মাল, দুজনের কি প্রেম হবে, আল্লাহ আকবার, পুটুর পুটুর করে গল্প করবে দাদু নাতি, খুব মহব্বত। তো আমি নিজে একটা চোখে ঝগড়া দেখেছি, ঝগড়া লয়, বাপ বেটাকে শাসন করছে, বেটা মুখ খুলেনি, ভালো ছেলে, ওই বেরিয়ে যা, ঘর থেকে বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা, তোর সাথে কোনো সম্পর্ক নেই, কাজ বলে কাজ করে বেরিয়ে যা। ছেলেটাকে বলছে বেরিয়ে যা, ছেলেটা তখন বলছে তুমি যখন বলছো বেরিয়ে যা, তাহলে বেরিয়েই যায় বাড়ি থেকে। তো ও বেরিয়ে যাবে, তো ছেলেটাকে রেখে যাবে, ওটাকে কোলে নিতে হবে, চল না, বলছে ওটাকে রেখে যা। সাংঘাতিক ঝগড়া, বলছে ওইটাকে রেখে যা, তুই বেরিয়ে যা। মানে আসলটাকে বলছে বেরো, আর সুদটাকে বলছে রেখে যা। এবার সম্পর্কে দাদু শ্বশুর হয়। আমি বললাম দাদু আজকে একটা সিনেমা দেখলাম, কি ভাই? ছেলেকে বলছে বেরিয়ে যা, পুতাটাকে বলছে রেখে যা। বলছে ভাই রে ওটা আমার কলজে রে ভাই। তো এ হচ্ছে একটা সম্পর্ক। এখন দাদু একা, সিঙ্গেল, মানে স্ত্রী মারা গেছে, দিদা নাই। তো এবার ওই পুতাকে নিয়ে খেলাধুলা করে। বৌমা বলেছে আব্বা 20 কেজি গম দিচ্ছি, একটু পিষে নিয়ে আসেন, রাতে তো আপনি রুটি খাবেন। দে মা। গমটাকে সুন্দর করে ঝেড়ে পাছড়ে একটা কাপড়ের ব্যাগে বেঁধে দিয়েছে। ও মুরব্বী মানুষ জামা কাপড় পরে মাথা চিরুনি করে ব্যাগটা নিয়ে এবার যাবে মরে যাবে। তখন ওই 1.5 বছরের মালটা, 2 বছরের মালটা উঠে গেছে। দেখছি কি ব্যাপার, আমাকে বাদ দিয়ে ও একা যেছে এখানে, যেখানেই যাই সাথে নিয়ে যায়। তখন ও জামাটা পরে নিয়ে বলছে আমিও যাব। তখন মুরব্বী দেখছে এটা 20 কেজি, ওটাও 20 কেজি, 40 কেজি হয়ে গেছে। তো ওইটাকে মাইনাস করলে তো 20 কেজি নিয়ে জানে বাঁচি। তো ওনাকে বুঝাইছে দাদু ভাই অবস্থা খুব খারাপ, গঙ্গায় পানি উতলে পড়ছে, বন্যা। বলছে আমি লাফ দিয়ে পার হব, তাও যাব। এরপরে বলছে দাদু ভাই বাঘ এসছে, বলছে বাঘের দাদুকে মেরে ভেঙে দিব, এরপরও যাব।
যখন দেখছে যে ও ছাড়বেই না যাবে, শেষ পরিণতি কি নিয়েছে, দাদু ভাই এটা গহমের বোঝা, এর ভিতরে 20 কেজি গম আছে, আমার বৌমা তোমার মা অর্থাৎ আমাদের 2 ভাইয়ের মা এই বোঝাটা দিয়েছে, এটাকে নিয়ে গিয়ে মেশিন ঘরে পিষে আটা বানিয়ে আনতে হবে। যদি আমার সঙ্গে তোমাকে যেতে হয় মোর, তাহলে এই বোঝাটা তুমি অর্ধেক নিয়ে যাবে, আমি অর্ধেক নিয়ে যাব। দাদু দেখছে এইবারও কাবু হবে 1.5 ফুট মাল। ও ভেবেছে কাবু হবে, কিন্তু কাবু হনে আলালাই বলছে তাহলে আমাকে প্রথমে দেন, আমার পালাটা প্রথমেই হয়ে যাক, দিয়ে দেন। দাদু বলেছে লে ভাই, লে ভাই বলে ওর মাথায় 20 কেজির মাল চাপিয়ে দিয়েছে। 2.5 বছরের ছেলে, 3 বছরের ছেলে কেবল পা দিয়ে একটু চলাফেরা করতে শিখেছে, 20 কেজি মাল বহনের ক্ষমতা নাই। কিন্তু দাদু বলছে লে রে ভাই, তুই প্রথমে লে, গোটা বোঝাটা এনে ওর মাথার চুলে হালকা করে ঠেকিয়েছে, আর সমস্ত ওজনটা দাদু ওপর দিকে ধরে আছি। আর বাচ্চাটা কচি কচি হাতগুলোকে এইভাবে বোঝাতে দিয়ে মাজা হিলি হাঁটতে শুরু করেছে, আর টেনশনে কলকল কলকল করে ঘেমে গেছে। মনে মনে ভাবছে আমি কত বড় মাস্তান, 20 কেজি মাল বহন করছি। খেলার সাথীদেরকে ইশারা করছে, পারবি খালি দেখ কত বড় মাল নিয়ে গেছে আমার দাদুর সঙ্গে। কিন্তু ভদ্রলক্ষ্যে ছেলে খেয়ে ঘেমে গেছে, জামা ভিজে গেছে, মেশিন ঘরে গিয়ে বোঝাটা নামিয়ে দিয়ে দাদু নিজের জামা দিয়ে পোতার মুখকে পুঁচার বলছে, ভাই বেশাক মালটা তুমি এনেছো, তুমি আমাকে কত ভালোবাসো, সমস্ত মালটা তুমি বহন করেছো। এই গমটা পিসা হোক চাই না হোক, মেশিন ভালো থাক চাই খারাপ হয়ে যাক, বিদ্যুৎ থাক চাই না থাক, আমি রুটি পাই আর না পাই, তুমি যে বহন করেছো, তুমি জিলাপি লিবে বলো, তুমি কি লিবে বলো, ঘুগনি খাবে বলো, পাঁপড় খাবে বলো, চপ খাবে বলো, তোমার হৃদয় ভরে তোমাকে আমি আগে আনন্দ দিব। দাদু গালে চুমা দিয়ে বুকে জড়িয়ে ধরে নিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এটা একটা আমার এমন বোঝা, তোরা আমার গোলাম, আমি তোদের প্রভু, এই বোঝাটা নেওয়ার মতো পৃথিবীর কারো তোদের ক্ষমতা নাই। তবে বাচ্চাটার মতো মাথাটা ভিড়িয়ে দে, আমি রব ওজনটা উপর দিক থেকে ধরে নিব। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। আমার আল্লাহ বলছে, আমার দিনকে বাঁচানোর জন্য দরজায় দরজায় ঘুরবি আর কলকল কলকল করে ঘেমে যাবি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তোরা এখানে খরচা করবে রক্ত ঘামানো টাকা পয়সা, কে হেদায়েত হলো, কে মলবি হলো, কে না হলো, এটা দেখার দরকার নাই। তোর ঘাম বের হয়েছে, কিয়ামতের মাঠে আমি রব তোকে গলায় জড়িয়ে ধরবো, তোর গালে চুমা দিব, আগে তোকে আমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। এর জন্য আমার আল্লাহ বলছে, তোরা যখন আমার দিনের সাহায্যের জন্য মাথাকে ভিড়িয়ে দিবি, আমি রব আমার সাহায্য তোর মাথার উপরে আসবি। আমি বায়ান বন্ধ করিনি, 3 বার বলছি আমি বায়ান বন্ধ করিনি। একজনও উঠবেন না, আমি বায়ান করছি, বায়ান করব। আমি মাঝে 5-7 মিনিটের একটা ব্রেক করছি। আমি তো মানুষ, আমাকে তো পেশাবও লাগতে পারে, পায়খানাও লাগতে পারে, আমি ফেরেশতা নই। আমি যদি খুব কষ্টের মধ্যে থাকি, আমি যদি বলি ভাই আমাকে 5 মিনিটে ছেড়ে দেন, একটু বাথরুম থেকে আসি, 10 মিনিট ছেড়ে দেন, অন্য কেউ মাদানী সাহেব 2-4 কথা বলবেন বাবাজি, আর আমি ততক্ষণ ফিরে চলে আসবো, তো আপনারা মেনে নেবেন যে হ্যাঁ একটা মানুষের এটা হতে পারে, আমি ফেরেশতা নই। তো 5-7 মিনিটের জন্য বলছি, এই কোরআনের ওজনটা আপনাদের মাথায় আমি ছুঁড়ে দিচ্ছি না, এই কোরআনের ওজন আল্লাহই নিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, নাহনু নাযালনা আলাইকা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এর সমস্ত দায়িত্ব আমার। কিন্তু খালি একটু মাথাটা ভিড়াতে বলছে, জান্নাতুল ফেরদাউসের চাবিটা খুলে দেবে। কোন যুবক আছেন 5,000 টাকা দেবেন, 30টা যুবক একবার উঠে দাঁড়ান, 30টা
মাত্র 30টা যুবক আমি চাইছি 5,000 টাকা করে দেনেওয়ালা একটা সাদা ব্ল্যাঙ্কে উল্টো দিকে লিখেন 30টা যুবককে আছেন একবার কোরআনের দিকে। খালি ইতিহাস শুনলে হবে না, ইতিহাস পড়লে হবে না, ইতিহাস গড়তে হবে। আজকে আপনারা ইতিহাস গড়েছেন, মরে যান, ইসরাফিল ভাইও মরবে, মাদানী বাবাজিও মরবে, আমিও মরবো, কিন্তু ইতিহাস দাঁড়িয়ে থাকবে, ইতিহাস কোনোদিন মরবে না। একটা লোক মরে যায়, তার ইতিহাস মরে না। রাস্তায় পেরিয়ে গেলে বলবে এটা হজরত মৌলানার কবর, পেরিয়ে গেলে বলবে এটা কালু ডাকাতের কবর। অতএব ইতিহাস জীবিত থাকবে কিয়ামত পর্যন্ত। সেই ইতিহাসের ভিতরে হাত রাখতে হল। আমি 30টা যুবক দেখছি দুর্গম গিরিকান্তর মরুদুস্তুর পারাবার লঙ্ঘিত হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার, ফুলিতেছে দল দুলিতেছে তরি ভুলিতেছে মাঝি পথ, কে আছো নওজোয়ান হও আগো আন হাঁকিছে ভবিষ্যৎ। মধ্য সমুদ্রের ভিতরে নৌকা রাস্তা পাচ্ছে না, কোন যুবক আছেন একবার উঠে দাঁড়ার পাল্টা ধরবেন। সামনে রমজান মাস আসছে, আল্লাহর গোলাম যুবককে দেখতে চাইছি। 5,000 টাকা দেনেওয়ালা 30টা নাম। ওসিম আকরাম 1 নম্বর হয়েছে, আবু তাহের 2 নম্বর হয়েছে, 3 নম্বর পাড়া। 30টা পাড়া আছে, আমি 30টা যুবক দেখতে চেয়েছি। 3 নম্বর পাড়া আবু তাহের 5,000। 3 নম্বর পাড়া মা বোনেরা আমার, ওখান থেকে হাঁকেন কোন খানসা আছেন, কোন মা সাফিয়া আছেন, সাউদা আছেন, কোন মা আমার সালমা আয়েশা আছেন, কোন মা খাদিজা আছেন। একবার 5,000 টাকার ওখান থেকে হুঙ্কার দেন। আমি খালামাকে বলছি, কোনো বৌমা বা ছোট মেয়েদেরকে বলছি না, যারা মুরব্বী একবার কানের দুটা খুলে দিয়ে পাঠান। আর আল্লাহকে আপনি বুঝিয়ে দেন আমার সোনার মূল্য নাই, তোমার কোরআনের মূল্য আছে। আল্লাহর গোলাম কেউ আছে না? আল্লাহর গোলাম রসুলের উম্মত মাস্টার ইউনুস সাহেবের ছেলে আব্দুল সামাদ সাহেব আল্লাহু আকবার, হ্যাঁ ছেলে মেয়ে মিলিয়ে 15,000 দিলেন আব্দুল সামাদ। তাহলে 3 জন হলো। নাম্বার 4, 30টা নাম আমি দেখব। এত উঠবেন না, আমি আবার আয়াতে তর্জমা করব, আমার আয়াতে তর্জমা বাকি আছে। জি, তো 4 নম্বরে কে আছেন? আল্লাহর গোলাম রসুলের উম্মত হাজি ভাই। 5,000 টাকা এটা এমন কিছু এই যুগের টাকা নয়। 5,000 টাকাটা এই যুগের কিছুই নয়, এই যুগের কিছুই নয়। আল্লাহর গোলাম একবার বলেন 5,000 টাকা দেনেওয়ালা কে আছেন? তবে কিন্তু একটা কথা মাঝে বলি, যেটা বলিনি কো, এই আমি যে 10 মিনিট আপনাদের কাছে টাইম নিয়েছি, এই অবস্থায় কেউ উঠে চলে যাবেন না। আপনি টাকা দিয়েন না কিন্তু জায়গা ছাড়বেন না। আমার পাশে যিনি বসে আছেন, বয়স কি তা জানি না, কিন্তু আমার ওস্তাদ। আমি যদি ভুল ফতোয়া দিতে এক্ষুনি মাইকে বলবে যে নূর মোহাম্মদ এটা ভুল বলেছে, আমি খুশি হয়ে মেনে নিব। বিশ্বজোড়া পাঠশালা আমার সবার আমি ছাত্র। এই টাকা দেওয়াটাও জিহাদ। আমি যেটা বলছি ভালো করে শুনেন। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম আনফুসিকুম, জান আর মাল দুটি দেওয়ার নাম জিহাদ। শুধু পানির নাম শরবত নয়, চিনি পানি মিলিয়ে শরবত, জান আর মাল মিলিয়ে শরবত। আর জিহাদের ময়দান থেকে একমাত্র যারা পালিয়েছে তারা মুনাফিক। আমি আপনাদেরকে মুনাফিক বলবো না, আমার বলার অধিকার নাই। আমি বলে দিব মুনাফিকরা কোন কাটিংয়ে হয়। তো অতএব যতক্ষণ আমি কালেকশন করব আপনি ময়দান ছাড়বেন না। আবার কোরআনের তাফসীর করবো, আবার ময়দান ছাড়বেন। দেখেন আল্লাহর গোলাম কেউ আছেন 5,000 টাকা দেনেওয়ালা? আর একটাও নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবকরা কোথায় আছো গো? হ্যাঁ, যুবকরা একটু রেগে গেলে তখন বলে মার শালাকে যা লাগে দিব, কিন্তু এখন কেন টাকা দেয় না? যুবকদেরকে কেন পাচ্ছি না? মাশাআল্লাহ, এত লেটে কেন শোনা? দাও, যা আছে সব দিয়ে দাও, গুনে কটকট করে গুনে দেবো। কত আছে? 2 ভাই মিলে 15,000। মনিরুল ইসলাম সবই দিয়ে দিয়েছে, সবই দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আবু বকরের সঙ্গে জান্নাতে দিও। আল্লাহু আকবার। আবু বকর এইভাবেই দিয়েছিলেন। আর কেউ আছেন? এটা ক নম্বর গেল? 5 নম্বর সিরিয়াল গেল। 6 নম্বর কে আছেন? 6 নম্বর কে আছেন? হ্যাঁ, যে কটা চেয়ারে আছে কটা নাম লিখবে না? সব ভিআইপি কোটা তো রয়েছে তো। হ্যাঁ ভাই, 6 নম্বরে কেউ আছেন? আচ্ছা চলেন 2,500 করে বলেন, হাফ করে দিলাম না, 3,000 করে বলেন। পার পাড়াতে 100, 3,000 করে বলেন। আর যারা 5,000 দেওয়ার মতো তারা যেন 3,000-এর দরজা দিয়ে না পালিয়ে যান, এটাও বলে দিছি।
ভাই সময় যত বেশি নেবেন তত আমার আবার বায়ান করতে সময় বেশি লেগে যাবে, বিধায় মাঝে একবার আপনারা বলেন, চট করে বলেন, চট করে। টাকা ওই ধারে দিচ্ছে কেন? ওই ধারে আবার অন্য বক্তা আছে নাকি? তাহলে আমি বকে ঘেমে গেলাম, টাকা ওকে দিচ্ছে, কোন ধরনের ইনসাফ দেখো তো। আমাদের বর্ধমানের কথা বলে, যে এলো চষে সে রইল বসে, লাড়া কাটাকে ভাত দে থেসে থেসে। সারাদিন শুয়ে আছে, ওকে এইদিকে কারো হাতে টাকা দিলে ওটা নিব না। এখানে কত আছে? আমাদের দু ভাইয়ের এটা মায়ের জন্য, আমার মায়ের জন্য দোয়া করতে হবে। কত আছে এটা কত হয় দেখুন? না আর বলেন না। আনন্দ ভাই শুনেন শুনেন, আমার মায়ের জন্য এই যে কত দেখছে, আমাকে গুনতে বলছে। জি আচ্ছা, আর কে আছেন বলেন? $35,000 আর 15 দিলে ভালো হয়ে যাবে। দেখেন আছে এখানে বাঘ লুকিয়ে আছে, হার বেশা গুমার মাবুরকে খালিস দারোয়ে পালং খপ্তা হওয়া বাসাত। আর কেউ আছেন আল্লাহর গোলাম? আমি 5,000 চেয়েছি, উনি 35,000 দিচ্ছেন। তার মানে কি? নিজেকে চিনেছে যে আমার কাছ থেকে আল্লাহ কি চাইছে, বাস এইটাই তো আমি এতক্ষণ বক্তব্য রাখলাম। আমি আল্লাহর প্রেমিক, আমি মানুষের প্রেমিক নই। উনি টাকাটা দিয়েছেন আল্লাহর প্রেমিক, আর ওনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। এখন এই টাকাটা হারিয়ে যাক, পুড়িয়ে যাক, নষ্ট হয়ে যাক, উনি পেয়ে যাবেন। আল্লাহর গোলাম আর কেউ আছেন? জি মাদ্রাসা কমিটি সেক্রেটারি ক্যাশিয়ার গুলো কোথায় গেল? কি হলো? আল্লাহর গোলাম আর কেউ আছেন? যা তাহলে ভাই আমি আবার বায়ান শুরু করব, আর 3 মিনিট আবার বায়ান শুরু করব, নাহলে আমার ওয়াদা ফেল হয়ে যাবে আবার। জি আল্লাহর গোলাম 3 মিনিটের মধ্যে আর একটা 5,000-এর দেখি। সবর আছে বাবু, ধৈর্য আছে সব বসে। জি ভাই না থাকলে দিবে কি করে, জবরদস্তি তো নয়। ইসলাম উদ্বুদ্ধ করার কথা বলেছে, কলার ধরে লয়। আমি উদ্বুদ্ধ করতে পারি। জি এই আয়াতটা যেটা আমি পড়ছি, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, এই আয়াতটা নাজিল হলো তবুকের যুদ্ধের আগে, কিন্তু ঘটনাটা পূর্বের ঘটনা। পূর্বের ঘটনা তবুকের সাহাবীদেরকে শোনানো হলো যে এই ঘটেছিল, তোমরা বের হয়ে যাও, আল্লাহ তোমাদের সঙ্গে মদদে আছে। জি ভাই আল্লাহর গোলাম আর মাত্র 2 মিনিট, 2 মিনিট পর আমি আবার ওই দিকে তর্জমায় চলে যাব। উঠেছে মনে হচ্ছে এক মুরব্বী, যা বসে গেল, দিবে না। জি আল্লাহর বান্দা আর কেউ আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم। এটা কিসের? একটা কোরআন শরীফ আর 2 বস্তা সিমেন্টের বেনামিতে। কত দিলে শোনা? শুধু সিমেন্টে ঘর হয় না, বালি লাগে যে বাপ। একটা মিস্ত্রির দাম যেন শোনা নাই। পকেটে হাত ভরতে দেখি বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ দেখেন আবার 500 দিলে। এটা দেওয়ার ইচ্ছা ছিল আগে থেকে, আমাকে পরীক্ষা করছে আর কি, ছিল না। আবার কম হয়ে গেল না রে বাপ, বাড়ি যেতে পারবে তো? না হ্যাঁ আমার গাড়ি করে দিয়ে আসবো, যা আছে বাকি দিয়ে দাও। চলেন এই আয়াতে খালি তর্জমা করব, লম্বা তফসিরে যাব না। আল্লাহ 5টা কাজ প্রথমে বলছে আর 5টা প্রাইজ পরে বলছে।
কারণ এর মাঝে আর কালেকশন নিব না, কারণ আপনারা একবার দেন আমি একবার দিই, কিন্তু উঠে যান না। সুন্দর করে খালি তর্জমা করে চলে যাব। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যে লোকেরা ঈমান আনলো, ঈমান আনার পর ঘর থেকে বের হয়ে গেল, পাগলের মতো হয়ে সমাজে ঘুরছে, কি করে আল্লাহর দ্বীনকে বাঁচাবো। তার আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য জাদ্দ জিহাদে প্রচেষ্টায় লেগে গেল। আর যখন প্রচেষ্টা করছে, নিজের জানকে লাগিয়েছে, মালকে লাগিয়েছে। তাহলে কাজ হলো 5টা। প্রথমে সে ঈমান আনবে এবং সেই ঈমানকে দ্বীনকে পৌঁছানোর জন্য ঘর থেকে বের হয়ে যাবে। বিছানা আর ভালো লাগবে না, ঘরে শুয়ে থাকতে ভালো লাগবে না, মনে হবে যেন কালেমাটা এক্ষুনি পৌঁছে দিই। একটা ছোট্ট কথা না বলে থাকতে পারছি না। আমাদের বর্ধমান জেলাতে কোনো একটা গ্রামে আমি নামাজ পড়তে গিয়েছিলাম, এমনি সফরে গিয়েছি, আমার বাড়ি থেকে 20-50 কিলো দূরে। তো মাগরিবের টাইম হয়ে গেল, তো মসজিদে গায়ে গাড়িটা লাগিয়ে দিয়ে নামাজ পড়লাম। তো নামাজ পড়ে দেখছি সালাম ফিরি, একটা লোক উঠলো, উঠে বলছে আসসালামু আলাইকুম, দিয়ে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, দিয়ে বসে গেল। আর কিছু বলে না, টাকাও চাইলে না, কিছুই না। ওই যখন দাঁড়াইলে তো লোক ভাবছে হয়তো টাকা চাইবে, ফকির টকির আছে, তো খালি বিসমিল্লাহটা বলে বসে গেল। তো ওকে মুসল্লিরা জিজ্ঞেস করেছে তোমার বাড়ি কোথায় গো? বলে আমি মুসলিম, কালকে মুসলমান হয়েছি, তো বিসমিল্লাহটা শিখেছি, তা আল্লাহ রসুল বলেছে তুমি যেটা জানো ওটা প্রচার করো, ওই জন্য বললাম। দেখেন কতটা ওর চেতনতা, যে আমি যেটুকু জানি সেটুকু লোককে বলবো। জি ভাই, আল্লাহ ওটাই বলছেন আল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা যখন ঈমান আনবে, ওয়া হাজারু, সঙ্গে সঙ্গে সেটাকে প্রচার করার জন্য ঘর ছেড়ে দেবে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য জাদ্দোজিহাদ করবে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান নিজের মাল দিয়ে বেরিয়ে যাবে। লাভ কি হবে, 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 লাভ কি হবে? আল্লাহ 5টা লাভের কথা বলছেন। আযাম দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। ইউবাশশিরুহুম রাব্বুহুম, তার রবের তরফ থেকে তাকে সুসংবাদ দেওয়া হবে। ওই লোকটা কি হবে? 1 নম্বর লাভ হবে আযাম দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে তার সম্মানের পরিধি বেড়ে যাবে। আমি যখন এলাম মাদ্রাসায়, ছেলেগুলো এসে দৌড়ে মুসাফা করছে, শিক্ষকরা বলছে খেয়ে নেন, নাস্তা খান, কমিটির লোককে বলছে খেয়ে নেন, নাস্তা খান, ভাত খান, একটু খান, কম খান, বেশি খান। এই যে খান খান, এটার নাম হচ্ছে সম্মান। প্রধান বক্তার চেয়ারটা, এটার নাম হচ্ছে সম্মান। এই যে খান খান, বসেন আসেন মুসাফা, এই সম্মানটা আমাকে লোক দেয়নি, এই সম্মানটা আমাকে গাঁওয়ালা দেয়নি, এই চেয়ারটা আমাকে গাঁওয়ালা দেয়নি। এই যে সভাপতির চেয়ার, এই চেয়ারটা বাবুপুর মাদ্রাসার কমিটি ওনাকে দেননি, যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলছে যখন আমার হৃদয়ে কারো প্রেম জমে যাবে, আমি যখন তাকে ভালোবাসবো, বিশ্বের সমস্ত মাখলুকের হৃদয়ে তার প্রেম ভরে দেওয়ার দায়িত্বটা আমার। বিছানাতে সাপ থাকবে, কামড়াবে না, আপনি বলবেন ইসরে বেঁচে গেলাম, না ইসরে লয়, এটা আল্লাহর হুকুম হয়নি। তার গোলামকে আল্লাহ বলেছে খবরদার কাটবি না, এটা আমার গোলাম। এরকম ধরনের রাস্তাঘাটে সম্মানের পরিধি বেড়ে যাবে। আসেন হুজুর আসসালামু আলাইকুম, রাত্রিবেলায় বলে এখনই আমাকে মোরগ্রাম যেতে হবে, 4টা যুবক এসে বলবে হুজুর চলেন গাড়ি করে দিয়ে আসি। এই সম্মানটা কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। আল্লাহ বলছে তোরা যখন দিনের কাজে বের হয়ে যাবে, তোর সম্মানটা বিশ্বে আমি ছড়িয়ে দিব। আযাম দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আপনাদের এখানে লাল সিগন্যাল আছে রাস্তাতে, আছে না? জঙ্গিপুরে যদি লাল সিগন্যাল ক্রস করেন তো পুলিশে মারবে না, কিন্তু একটা গাড়ি আছে ওকে মারবে না, সেটা হলো অ্যাম্বুলেন্স। লাল সিগন্যালে কুই 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 করে বেরিয়ে চলে যাবে। আমার রব বলছে শোন,
ওয়া উলাইকা হুমুল ফাইজুন, যারা আমার দিনের জন্য মেহনত করবে, রক্ত ঘাম ভরা পয়সাটাকে যখন আমার দিনের জন্য দিবি, আমার দিনকে বাঁচানোর জন্য যখন তুই তুলে ধরবি রে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে আমার দিনের মেহনতে থাকবে, তখন আমি রব তোকে অ্যাম্বুলেন্সের মতো বানিয়ে দিব। যত জায়গায় লাল সিগন্যাল আছে এগুলো ট্রাফিকে তোকে আটকাবে না। একটা হলো কবর, একটা হলো পুলসেরাত, একটা হলো ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট, একটা হলো দাঁড়িপাল্লাতে নেকি বদি ওজন হবে। এইগুলোতে তুই সুন্দর করে পার হয়ে গিয়ে জান্নাতে পৌঁছে যাবে। এটাই হচ্ছে তোর সফল কাম। ওয়া উলাইকা হুমুল ফাইজুন। 3 নম্বরে ইবাশশিরুহুম রাব্বুহুম, তোদের রবের তরফ থেকে তোদেরকে আর দুটো সুসংবাদ দিয়ে দিয়েছি। বিরহমাতিন মিনহু, তার রহমত তোদের উপরে নাজিল হবে। আল্লাহ রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। মানুষ যখন দিনের কাজ করবে আল্লাহর রহমত তার দিকে ঝুরঝুর করে নাজিল হবে। ওয়া রাহমাতিন মিনহু ওয়া রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাহ তোদের উপরে রাজি থাকবে, আল্লাহ রাজি থাকবে দিনের কাজ করলে, আমার রব সন্তুষ্টি হয়ে থাকবে, এবং আমার রব এমন একটা জান্নাতে দেবে যে জান্নাতের ভিতরে কোন নিয়ামতের অভাব নাই। নাঈমুম মুকিম খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরদিন থাকবে। ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, এটাই তোর রবের তরফ থেকে তুই শান্তি পাবি। জি, ভাবেন আল্লাহ কত সুন্দর কথা বললেন এখানে। এটাকে যদি বিস্তারিত কেটে কেটে তফসির করি, হৃদয় ভরে যাবে, হৃদয় ভরে যাবে। এমন একটা জান্নাতে দেবে, স্থিতিশীল জান্নাত, নাঈমুম মুকিম। সেই নিয়ামত গত 2023-22 সালের আম 23 সালে মজা লাগছে না, এখন 23 সালে আল্লাহ আম দিচ্ছে, 24 সালে ভালো লাগবে না, 25 সালে। কিন্তু আমার জান্নাতের নিয়ামত কোটি কোটি বছর একই থাকবে। আমার একদিন সব ছিল কাঁচা, এখন সব হয়ে গেছে পাকা। আমি ধীর গতিতে কবরের দিকে চলে যাচ্ছি, কিন্তু জান্নাতে একই বয়সে কোটি কোটি বছর পেরবে। আবাদান আবাদার জিন্দেগি, সেটা সেই জিন্দেগির কোনো শেষ নাই। কখন এই জিন্দেগিটা পাবো? যখন আল্লাহ দিনকে বাঁচানোর জন্য আপনি আমি লেগে থাকবো। এর জন্য আল্লাহ বললেন ইনফিরু কিফাফাও ওয়া সিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহি যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বিশ্ববাসীরে, যেদিন বিশ্বনবী মুতার যুদ্ধের জন্যে মাল জমা করার কথা বলে দিলেন, রে সাহাবীরা, আনসার মুহাজিরেরা, তোমাদের যার যা আছে মসজিদে জমা করো। সমস্ত সাহাবীরা লাইন পড়ে গেল। আসহাবে সুফফার ভিতরে যে সাহাবীগুলি থাকতেন, তাদের মাল নাই, তাদের বিবি নাই, ছেলে নাই, তারা এমন অভাবী 2 দিন 4 দিন 10 দিন না খেয়ে পড়ে আছে, কিন্তু তাদের কোনো মাল নাই। ওই আসহাবে সুফফায় থাকা একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ যুলবাদাইন, সে একজন সম্ভ্রান্ত ঘরের ছেলে, সে একজন মালি ঘরের ছেলে। শুধু কালেমা পড়ার কারণে তাকে মাল থেকে বিতাড়িত করে বের করে দেওয়া হয়েছে। এই রকম যুবকটি আসহাবে সুফফার মধ্যে রয়েছে, খালি উঠা বসা করছে, কি দিব কি দিব। শেষকালে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাল তো আমার কাছে নাই, অনেক ভেবে দেখলাম আমার জানটা আছে, আপনি এটাকে ইসলামের জন্য কবুল করলেন। বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ রে, তুমি রেডি হয়ে যাও, তোমাকে কবুল করে নেওয়া হয়েছে। আমার মনে হয় এবার স্টপ করে দেওয়া ভালো, লোকটা ডেকে কালেকশন করলে মেলু দিয়ে যাবে। ভাইয়া, আপনাদের কাছে আমি 5টা মিনিট চাইছি, উঠিয়েন না। 5টা মিনিট হাতগুলো ধরে বলছি, যিনারা উঠে গেছেন তাদেরকে আর বসতে বলছি না, যে কটা লোক আছেন 5টা মিনিট বসেন। শুধু এই ঘটনাটা বলে আজকে আমি শেষ করব। তা আব্দুল্লাহ যুলবাদাইন উঠছে বসছে, খালি 2টা কম্বল আছে, গায়ে একটা, এখানে একটা, এটা দিলে ন্যাংটা, গায়েটা দিলে খালি।
শেষকালে রসুলের কাছে গিয়ে দাঁড়াচ্ছেন। নবীজি বলেন, আব্দুল্লাহ তুমি? যে রাসূলুল্লাহ, আমার জানটা কবুল করলেন। এই আব্দুল্লাহ জুলবাদা যান খোলা আকাশের নিচে বেশ কিছুদিন থাকার কারণে, যুদ্ধের মহড়ার কারণে এমন জ্বরে আক্রান্ত হলো, আব্দুল্লাহ পৃথিবী থেকে চলে গেল। বিশ্বনবী তার লাশকে কবরে রাখলেন, বিশ্বনবী জানাজা পড়লেন এবং বিশ্বনবী বললেন, এই আল্লাহ, আব্দুল্লাহ আমার কাছে ছিল, আমি তোমার কাছে জমা দিলাম। আজকে রাত্রি এই টাইম পর্যন্ত আমি তোমার আখিরি নবী আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম। ও দয়াল মাবুদ গো, তুমিও আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও। যতটি লোক বসে আছেন সমস্ত লোকের কাছে আমার আবেদন, আমার হাতের দিকে তাকান, ভিখারির মতো করে বলছি, 5টা মিনিট উঠবেন না, আমি 6 মিনিট করব না। আমি এখন ঘড়ি দেখে নিলাম, এখন থেকে আমি 6 মিনিট করব না, আপনারা 5টা মিনিট উঠিয়েন না। এই 5 মিনিটে কি হবে? এখানে 35,000, 40,000, 1 লাখ, 10,000, 20,000 যে যাই দিয়েছেন, আমি আজকে আপনাদের সামনে ওই মুতার প্রোগ্রামে যেভাবে সাহাবীরা মালকে ঢেলেছে, ওই দৃশ্যটা আজকে আপনাদের সামনে আমি আনতে চাইছি। এর আগেও করেছি একবার, আমি ভুলিনি।